नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरगमतारिणे नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आज আমরা শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায়, অধ্যায়ের নাম শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। তো এই অধ্যায়ের আমরা সংক্ষেপে সারাংশটা জানার চেষ্টা করব। তো প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় আমরা দেখলাম যে শৌনকাদি ঋষিরা কিভাবে সূত গোস্বামীকে 6টি প্রশ্ন করলেন এবং সূত গোস্বামী ধাপে ধাপে তাদেরকে সেই প্রশ্নের উত্তরগুলো দিচ্ছেন। এবং সূত গোস্বামীদের যে প্রশ্ন ছিল, সূত গোস্বামীকে যে প্রশ্ন করা হয়েছিল, শৌনকাদি ঋষিরা যে প্রশ্ন করেছিলেন সূত গোস্বামীকে, তার মধ্যে একটি প্রশ্ন ছিল যে ভগবানের পুরুষ অবতারের সম্পর্কে কিছু বর্ণনা করুন। তো শৌনকাদি ঋষিরা ভগবানের পুরুষ অবতার সম্পর্কে শুনতে চেয়েছিলেন। তো সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সূত গোস্বামী এই তৃতীয় অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে তিনি পুরুষ অবতার সম্পর্কে বর্ণনা করছেন। অর্থাৎ শৌনকাদি ঋষিরা সূত গোস্বামীর কাছে যে পুরুষ অবতার সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো তাদের সেই জিজ্ঞাসা পরিপ্রেক্ষিতে এখানে সূত গোস্বামী তৃতীয় অধ্যায়ে প্রথম 5টি শ্লোকে পুরুষ অবতার অর্থাৎ কারণোদক্ষায় বিষ্ণু, গর্ভোদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায় বিষ্ণু, এই 3 বিষ্ণু অবতার সম্পর্কে আলোকপাত করেছেন। তো প্রথম যে শ্লোক রয়েছে, প্রথম স্কন্ধ তৃতীয় অধ্যায় প্রথম শ্লোক। সুত উবাচ জগৃহে পৌরুষং রূপং ভগবান মহাদিদিভিঃ সম্ভূতং ষোড়শকলামাদৌ শ্লোকশ্রী শ্রীক্ষয়া। তো এখানে এই যে শ্লোকে এখানে মূলত মহাবিষ্ণু বা কারণোদক্ষায় বিষ্ণু সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আপনারা জানেন যে কিভাবে কারণোদক্ষায় বিষ্ণু হচ্ছেন এই 3 যে পুরুষ অবতার রয়েছেন, 3 পুরুষ অবতারের মূল বা আদি। অর্থাৎ কারণোদক্ষায় বিষ্ণু থেকে গর্ভোদক্ষায় বিষ্ণু প্রকাশিত হন এবং গর্ভোদক্ষায় বিষ্ণু থেকে ক্ষীরোদক্ষায় বিষ্ণু প্রকাশিত হন। তো কারণোদক্ষায় বিষ্ণু তিনি এই কারণ সমুদ্রে শায়িত হয়ে এই মহত্তত্ত্ব এবং সেই মহত্তত্ত্বের মধ্যে 16টি উপাদানকে প্রকাশ করেন। তো এখানে বলা হচ্ছে যে এইভাবে জড়জগৎকে সৃষ্টি করার জন্য তিনি প্রথমে 16টি তত্ত্ব সৃষ্টি করেন। তো সেই 16টি তত্ত্ব কি কি সেটি শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে 16টি তত্ত্ব হচ্ছে একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চভূত। ক্ষিতি অপ্তেজ মরুদ বোম, এই হচ্ছে পঞ্চভূত, এবং একাদশ ইন্দ্রিয় হচ্ছে 5টি জ্ঞানেন্দ্রিয় এবং 5টি কর্মেন্দ্রিয়। 5টি কর্মেন্দ্রিয় হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এবং 5টি জ্ঞানেন্দ্রিয় হচ্ছে চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। তো এই হচ্ছে 10টি ইন্দ্রিয় হলো, 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। তো এখানে প্রভুপাদ বলছেন একাদশ ইন্দ্রিয়, তাহলে বাকি যে ইন্দ্রিয়টা বাকি থাকলো সেটা হচ্ছে মন। তো আমরা জানি যে ভগবদ গীতাতেও কৃষ্ণ বলেছেন মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতিস্থানি কর্ষতি, যে জীবেরা তার এই 5টি জ্ঞানেন্দ্রিয় সহ, ষষ্ঠ ইন্দ্রিয় সহ এই 5টি জ্ঞানেন্দ্রিয় তো তার সঙ্গে রয়েছে জীবের সঙ্গে সবসময়, কিন্তু তার সঙ্গেও তার আরেকটি ইন্দ্রিয় রয়েছে, তার নাম হচ্ছে মন। তো এই মন সহ 6টি ইন্দ্রিয় নিয়ে জীবেরা এই জড়জগৎকে ভোগ করার চেষ্টা করছে।
তো এখানে সেই কথা এখানে পুনরায় বলা হচ্ছে যে এই একাদশ ইন্দ্রিয় অর্থাৎ 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয় এবং পঞ্চভূত ক্ষিতি অবতেজ মরুত এবং বোম, তো এই 5 আর 11তে 16, পঞ্চভূত 5 আর একাদশ ইন্দ্রিয় 11 আর 5-এ যোগ করলে 16 হয়। তো এইভাবে এই মহৎ তত্ত্বের মধ্যে 16টি তত্ত্ব সৃষ্টি করেন কে না কারণদক্ষায় বিষ্ণু। তো এই প্রথম শ্লোকে সুত গোস্বামী কারণদক্ষায় বিষ্ণু সম্পর্কে বর্ণনা করছেন এবং প্রভুপাদ তাৎপর্যে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেগুলি হচ্ছে যে জড়জগতে প্রলয়ের পর জীবেরা যারা মুক্ত হয় না তারা মহত্তত্ত্বে লীন হয়ে যায়। আবার যখন সৃষ্টি হয় ব্রহ্মার, যেমন প্রতিদিনে কিন্তু সৃষ্টি হয়, এটাকে একটা সৃষ্টি হচ্ছে সম্পূর্ণ, যখন ব্রহ্মা প্রথম একদিনের যখন তিনি নিদ্রাতে যান, প্রথম দিন যখন নিদ্রাতে যান তখন সেটা হচ্ছে আংশিক প্রলয় হয়। তো আংশিক প্রলয়ের পরে একটি সৃষ্টি হয় এবং যখন মহাপ্রলয় হয় অর্থাৎ যখন ব্রহ্মার 100 বছর শেষ হয়, তো তখন কিন্তু এই সম্পূর্ণ যে জীবতত্ত্ব এবং এই সমস্ত কিছু যেগুলো উপাদান আছে, এই একাদশ ইন্দ্রিয়, পঞ্চভূত, এই সমস্ত উপাদান দিয়েই কিন্তু আমাদের এই শরীরটা তৈরি হয়েছে। এই যে জীবের যে জড় শরীর, এই জড় শরীরটা পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয় দিয়ে গঠিত। তো যখন এই জীব প্রলয়ের পরে মহাবিষ্ণু মধ্যে প্রবেশ করেন, তো তার সঙ্গে সঙ্গে পঞ্চভূত এবং একাদশ ইন্দ্রিয় কিন্তু মহত্তত্ত্বে প্রবেশ করেন, কারণ আমরা দেখলাম যে মহত্তত্ত্ব থেকেই কিন্তু এই 16টি তত্ত্ব প্রকাশিত হচ্ছে। তো সেইভাবে যখন 16টি তত্ত্ব যখন পুনরায় আবার মহত্তত্ত্বে মিশে যায়, তখন সে মহত্তত্ত্ব কিন্তু মহাবিষ্ণুতে আশ্রয় গ্রহণ করেন মহত্তত্ত্ব। তো এই শিল প্রভুপাদ বলছেন যে মহত্তত্ত্ব জিনিসটা কি? মহত্তত্ত্ব হচ্ছে নির্মল আকাশে অনেকটা মেঘের মতো। তো নির্মল আকাশ বলতে এখানে কিন্তু চিৎ জগৎকে বোঝানো হচ্ছে, কারণ চিৎ জগতে সম্পূর্ণ চিৎ জগতে সর্বত্র হচ্ছে ব্রহ্মজ্যোতিতে পরিপূর্ণ, অর্থাৎ ব্রহ্মজ্যোতি যেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা। তো সেই দেহ নির্গত রশ্মির ছটাতে সম্পূর্ণ চিৎ জগৎ কিন্তু আলোকময় হয়ে থাকে, কারণ সেখানে সূর্য চন্দ্র কোনো আলোকের প্রয়োজন হয় না। আমরা ভগবদ্গীতায় জানি যে সেখানে ভগবানের ধামে কিন্তু কোনো ইলেকট্রিসিটি, কোনো সূর্য চন্দ্র কোনো কিছু প্রয়োজন হয় না সেটিকে আলোকিত করার জন্য, কারণ সেখানে স্বয়ং ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা বা ব্রহ্মজ্যোতি সম্পূর্ণ চিৎ জগৎকে আলোকিত করে। তো সেই আলোকময় চিৎ জগতের এক কোণে যখন এইভাবে এই মহত্তত্ত্ব যখন সেখানে প্রকাশিত হয়, তো সেটি হচ্ছে জড়জগৎ। তো শিল প্রভুপাদ সেটাই বলছেন যে অনেকটা নির্মল আকাশে মেঘের মতো চিন্ময় জগতে সর্বত্র ব্রহ্মজ্যোতির দ্বারা উদ্ভাসিত এবং সেখানে সবকিছু চিন্ময় জ্যোতিতে উজ্জ্বল অন্তহীন বিরাট চিদাকাশের এক কোণে মহত্তত্ত্ব এসে জড়ো হয়। যে অংশ মহত্তত্ত্বের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তাকে বলা হয় জড়জগৎ। তো এটা আমরা বুঝতে পারি যে জড়জগৎটা কত নগণ্য, এক কোণে আমরা রয়েছি। এই চিৎ জগৎ কত বিশাল, কিন্তু তার এক কোণে যদি একটা বড় একটা হলঘর, সেই হলঘরের একটা কোণে যদি কিছু রাখা হয় সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাবো না। তো সেরকম ভগবানের এই সৃষ্টি, সেই সৃষ্টিতে কিন্তু এই জড়জগৎ হচ্ছে সব থেকে নগণ্য অংশ। তো সেই জন্য এই জড়জগৎকে পরিচালনা করার জন্য ভগবানকে সরাসরি কিন্তু অংশগ্রহণ করতে হয় না। এই জড়জগৎকে ভগবানের বহিরঙ্গা শক্তি পরিচালনা করেন। তো আমরা ভগবদ্গীতাতেও জানতে পারি যে ভগবানের যে শক্তি রয়েছে তার ত্রিপাদ শক্তি বা তার 4 ভাগের 3 ভাগই হচ্ছে কিন্তু চিন্ময় জগৎ, আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে এই জড়জগৎ। ভগবানের সৃষ্টিকে যদি আমরা 4টি ভাগে ভাগ করি, তো সেই
4টি ভাগের 3টি ভাগ হচ্ছে চিন্ময় জগৎ, এবং সেই 4টি ভাগের মাত্র 1টি ভাগ হচ্ছে এই জড়জগৎ। তো কতটা নগণ্য। তো এইভাবে আমরা প্রথম শ্লোকে এই বিষয়গুলো জানতে পারলাম, মহত্তত্ত্ব এবং কারণদর্শায় বিষ্ণু এবং জড়জগৎ। এই তথ্যগুলো আমরা প্রথম শ্লোক থেকে পেলাম। তো দ্বিতীয় শ্লোকে গর্ভদক্ষায় বিষ্ণু সম্পর্কে আলোকপাত করেছেন সুত গোস্বামী। তো সুত গোস্বামী বলছেন যে পুরুষ অবতারের এক অংশ গর্ভদক্ষকে শয়ন করে যোগনিদ্রা বিস্তার করেন, এবং তার নাভি থেকে একটি পদ্ম বিকশিত হয়, সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়। তো এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে, যোগনিদ্রাং বিতন্নত, যে ভগবান যে তিনি নিদ্রায় প্রবেশ করেন, যোগনিদ্রায় যে তিনি অবস্থান করেন এই গর্ভদক্ষায় বিষ্ণু। তো গর্ভদক্ষায় বিষ্ণু যোগনিদ্রা অবস্থান করেও তিনি কিন্তু সৃষ্টিতত্ত্ব, এই সমস্ত সৃষ্টি, এই জড়জগৎকে পরিচালনা করতে পারেন। তো এটাই আমাদের সঙ্গে ভগবানের নিদ্রার পার্থক্য। তো আমরা যখন নিদ্রায় শায়িত হই বা যখন রাত্রে আমরা ঘুমাতে যাই, তখন কিন্তু আমাদের কোনো বাহ্য জ্ঞান থাকে না, আমাদের কোনো চেতনা থাকে না, আমাদের চেতনা কিন্তু অবলুপ্ত হয়ে যায়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তখন তমগুণের মধ্যে অবস্থান করি। কিন্তু ভগবানের নিদ্রা হচ্ছে, ভগবান নিদ্রাকে বলা হচ্ছে যোগনিদ্রা, কারণ ভগবান সেই যোগনিদ্রায় শায়িত থাকা অবস্থাতেই তিনি সম্পূর্ণ সৃষ্টি কার্যকে পরিচালনা করছেন। কিভাবে পরিচালনা করছেন না, তিনি যোগনিদ্রায় শায়িত হয়ে তার নাভি থেকে ব্রহ্মার জন্ম, তার নাভি থেকে যে পদ্ম বিকশিত হয়, সেই পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হচ্ছে। তো আবার আমরা যদি দেখি যে ব্রহ্মা থেকেই কিন্তু সম্পূর্ণ এই চতুর্দশ ভুবনে যে যত নাগরিক বা যত কিছু জীব রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সম্পূর্ণ চতুর্দশ ভুবনে, তো সম্পূর্ণ চতুর্দশ ভুবনের যে দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছে এই ব্রহ্মাকে। তো এইভাবে এই গর্ভদক্ষায় বিষ্ণু ব্রহ্মাকে জন্ম দিচ্ছেন, এবং ব্রহ্মা সম্পূর্ণ জগৎকে এভাবে পরিচালনা করছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে ভগবান গর্ভদক্ষায় বিষ্ণু রূপে তিনি সম্পূর্ণ জড়জগৎকে পরিচালনা করছেন। তো এটি হচ্ছে ভগবানের নিদ্রার সঙ্গে আমাদের নিদ্রার পার্থক্য। আমরা যখন নিদ্রায় শায়িত হই, আমরা কোনো কাজ করতে পারি না, বরং আমরা কিন্তু আমাদের চেতনাও থাকে না সেই সময়। কিন্তু ভগবান তিনি সবসময়, তিনি ঘুমিয়ে থাকলেও তিনি হচ্ছেন সচেতন, তিনি সবসময় কিন্তু তার শরীর থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে। আবার আমরা যখন দেখব যে কারণদক্ষায় বিষ্ণু যখন তিনি শায়িত থাকেন, তখন তার শরীর থেকে তার লোমকূপ থেকে কিন্তু অগণিত ব্রহ্মাণ্ড নির্গত হয়। তো সেই সম্বন্ধে ব্রহ্মসংহিতা একটি খুব সুন্দর শ্লোক রয়েছে। ব্রহ্মা ভগবান কৃষ্ণকে বা গোবিন্দকে প্রার্থনা করছেন, যস্যৈক নিঃশ্বাসিত কালম অথা অবলম্ব জীবন্তি লোম বিলজা জগদণ্ডনাথাঃ বিষ্ণুর মহান স ইহ যস্য কলা বিশেষ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তো এই শ্লোকটি কারণদক্ষায় বিষ্ণু সম্পর্কে ব্রহ্মা নিবেদন, এই স্তুতিটি করছেন। তো এখানে ব্রহ্মা বলছেন যে মহাবিষ্ণুর একটি নিঃশ্বাস বের হলে যতদিন পর্যন্ত সেই নিঃশ্বাসটা অবস্থান করে, একটি নিঃশ্বাস যখন তিনি বার করেন, আমরা যখন নিঃশ্বাস বার করি, তো সেরকম মহাবিষ্ণুর শরীর থেকে যখন নিঃশ্বাস বের হয়, তখন যে কাল পর্যন্ত তা অবস্থান করে, তো তাহার লোমকূপজাত বা তার লোমকূপ থেকে যে ব্রহ্মাণ্ড নির্গত হয়, সেই ব্রহ্মাণ্ডের যে অধিপতি ব্রহ্মা, সেই কাল পর্যন্ত জীবিত থাকেন। অর্থাৎ ব্রহ্মা যতদিন জীবিত থাকেন ততদিন কিন্তু ব্রহ্মার 100 বছর আয়ু, এবং সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের এই জড় ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের কার্যকলাপ। আবার ব্রহ্মা যখন মৃত্যু হয়, অর্থাৎ ব্রহ্মা যখন 100 বছর শেষ হয়ে যায়, অর্থাৎ ভগবান মহাবিষ্ণু যখন তিনি তার নিঃশ্বাসের যে অবস্থান, যে কাল যখন শেষ হয়, তখন কি হয়, ব্রহ্মার মৃত্যু হয়, এবং তার সঙ্গে সঙ্গে এই জীবাত্মা, সমস্ত জীবগণ কিন্তু আবার মহাবিষ্ণুর শরীরে গিয়ে আশ্রয় লাভ করে। তো এইভাবে
সেই মহাবিষ্ণু যার কলা বিশেষ অর্থাৎ অংশের অংশ, সে আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো আমরা পরবর্তীতে দেখব যে এই এই যে মহাবিষ্ণু রয়েছে এখানে, সেটা তিনি কিন্তু হচ্ছেন ভগবান কৃষ্ণের কলা বিশেষ বা অংশের অংশ। তো আমরা যদি একটু আলোচনা করি, এটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো যে মহাবিষ্ণু কি করে কৃষ্ণের অংশের অংশ বা কলা। তো আমরা জানি যে কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলদেব, এবং প্রথম প্রকাশ বলদেব থেকে কিন্তু প্রথম চতুর্ভুজ, অর্থাৎ বলদেব থেকে কিন্তু প্রথম চতুর্ভুজ প্রকাশিত হয়। তো সেই প্রথম চতুর্ভুজের যে মূল সংকর্ষণ, আমরা জানি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চারটি কিন্তু তত্ত্ব থাকে সেই চতুর্ভুজে। তো সেই চতুর্ভুজের যে মূল সংকর্ষণ, সেই মূল সংকর্ষণ থেকে নারায়ণের প্রকাশ হয়, এবং সেই নারায়ণ থেকে কিন্তু দ্বিতীয় চতুর্ভুজ প্রকাশিত হয়। আবার সেই দ্বিতীয় চতুর্ভুজের যিনি সংকর্ষণ, সেই সংকর্ষণ থেকে এই মহাবিষ্ণু প্রকাশিত হন। অর্থাৎ কতটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা বিশ্লেষণ করি, প্রথমে কৃষ্ণ তিনি আদিপুরুষ, সেটা এখানে ব্রহ্মা বলছেন। তো যে গোবিন্দকে আমি ভজনা করি, গোবিন্দম আদিপুরুষম তমহং ভজামি। তো এভাবে আমরা বুঝতে পারছি যে কৃষ্ণ হচ্ছেন আদিপুরুষ, এবং কৃষ্ণ থেকে প্রথম বলরামের প্রকাশ হয়, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, প্রথম চতুর্ভুজের মূল সংকর্ষণ থেকে নারায়ণ, নারায়ণ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, সেই সংকর্ষণ থেকে কিন্তু মহাবিষ্ণু প্রকাশিত হন। তাহলে এই যে মহাবিষ্ণু, যার লোমকূপে আমরা আশ্রয় লাভ করি, এই জড়জগৎ যখন প্রলয় প্রাপ্ত হয়, তারপরে আমরা কিন্তু মহাবিষ্ণু শরীরে গিয়ে আবার প্রবেশ করি। তো এইভাবে আমরা বুঝতে পারছি যে মহাবিষ্ণু যে এই যে সময়কাল, এই নিঃশ্বাস আবার পুনরায় নিঃশ্বাস গ্রহণের যে সময়কাল, এটা কতটা দীর্ঘ। তো ব্রহ্মার 100 বছর আয়ু পর্যন্ত সেটা স্থায়িত্ব লাভ করে। আবার আমরা যদি আলোচনা করি যে ব্রহ্মার একদিন মানে কত, তাহলে বুঝতে পারবো যে এটা কতটা বিশাল সময়। ব্রহ্মার একদিন হচ্ছে 1000 চতুর্যুগের সমান। আর ব্রহ্মার সেরকম এক রাত্রি রয়েছে, সেটিও আবার 1000 চতুর্যুগের সমান। অর্থাৎ এই 1000 চতুর্যুগ দিন, আবার 1000 চতুর্যুগ রাত, এইভাবে 24 ঘন্টা, মোট 2000। এই আমরা যদি পুরো সময়টাকে আমরা যদি যোগ করি, তাহলে এই পুরো সময়টা হচ্ছে ব্রহ্মার 24 ঘন্টা। তো ব্রহ্মার এরকম 24 ঘন্টা, সেই সঙ্গে আমরা যদি 365 দিয়ে গুণ করি, তাহলে আমরা পাবো ব্রহ্মার 1 বছর। তো এরকমভাবে ব্রহ্মা 100 বছর বেঁচে থাকেন। তো 100 বছর পরে যখন ব্রহ্মার মৃত্যু হয়, তখন আমরা আবার মহাবিষ্ণুর শরীরে গিয়ে প্রবেশ করি। তো এই হচ্ছে বিস্তারিত তথ্য। তো এখানে দ্বিতীয় শ্লোকে এইভাবে বোঝানো হলো যে গর্ভদক্ষায় বিষ্ণু, তিনি কিন্তু এই জড়জগৎকে পরিচালনা করছেন কার মাধ্যমে? না, ব্রহ্মার মাধ্যমে। তো তৃতীয় শ্লোকে আমরা দেখব যে ভগবানের শরীর পরম উৎকর্ষ। এখানে একটি খুব সুন্দর কথা প্রভুপাদ বলছেন যে ভগবানের শরীর কিন্তু পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। তো এখানে বলছেন তদ্বৈ ভগবত রূপং বিশুদ্ধং সত্যমূর্জিতম। ভগবানের শরীর কিন্তু এই মহত্তত্ত্বের সঙ্গে জড়িত নয়। তো আমরা প্রথমে আলোচনা করলাম যে মহত্তত্ত্বটা কতটা নিকৃষ্ট, এই জড়জগৎ কতটা নিকৃষ্ট, কারণ এটি চিৎজগতের এক কোণে পড়ে রয়েছে। তো ভগবান কিন্তু এই জড়জগতের সঙ্গে সরাসরিভাবে অংশগ্রহণ করেন না, তিনি তার অংশের অংশ দিয়ে তিনি এই জড়জগৎকে পরিচালনা করেন। তো কৃষ্ণ কিন্তু চিন্ময় জগতে তিনি সবসময় অবস্থান করছেন, তিনি সরাসরি এই জড়জগৎকে পরিচালনা করছেন না। সেটা আমরা ভগবদ্গীতাতেও জানি, ভগবদ্গীতা থেকেও আমরা জানতে পারি। তো এই জড়জগতের যে মহত্তত্ত্ব, যে হচ্ছে মূল উপাদান, এই জড় সৃষ্টির মূল উপাদান হচ্ছে মহত্তত্ত্ব। কারণ আমরা বিশ্লেষণ করলাম যে মহত্তত্ত্ব থেকে 16টি উপাদান প্রকাশিত হয়, এবং মহত্তত্ত্ব থেকেই কিন্তু পরে এই জীবেরা কিন্তু সেখান থেকে আবার এই জড়জগতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যায়। কারণ পূর্বের যে প্রলয় হয়েছিল, সেই প্রলয়ের সময় তাদের যে চেতনা ছিল, সেই চেতনা অনুসারে তারা মহাবিষ্ণু শরীরে আশ্রয়প্রাপ্ত হয়, এবং পুনরায় যখন সৃষ্টি কার্য হয়, তখন কিন্তু পুনরায় তার পূর্বের কল্পের
চেতনা অনুযায়ী আবার সে কিন্তু নতুন নতুন শরীর লাভ করে এবং তাদের তাদের সেই ইচ্ছা বা চেতনা অনুসারে কিন্তু সে বিশেষ লোক তারা প্রাপ্ত হয়। যে চতুর্দশ ভুবন, তো সেই চতুর্দশ ভুবনে বিভিন্ন জায়গায় তারা অবস্থান করার সুযোগ পায়। তো এই হচ্ছে তৃতীয় শ্লোকে এখানে শিল প্রভুপাদ আরো একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভগবানের নিত্য বিগ্রহ মহত্ত্বের সৃষ্টির পূর্বেও বর্তমান ছিল। তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জড়া প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত চিন্ময় রূপ। তো আমরা অনেকে যারা মায়াবাদী, যারা সন্ন্যাসী বা মায়াবাদী যারা বিশ্বাস করে, তারা বলে যে ভগবানের যে রূপ সেটা কিন্তু জড় জগতের অংশ। কিন্তু এখানে শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে যে এটা জড় জগতের অংশ নয়, এটা হচ্ছে বিশুদ্ধম সত্যম। এখানে শ্লোকটা যে বলা হচ্ছে ভগবত রূপম বিশুদ্ধম সত্যম, অর্থাৎ ভগবানের রূপ বিশুদ্ধ অস্তিত্বে অবস্থান করে। এই রূপ কিন্তু কখনো জড়জগতের এই ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয় না। সত্য রজতম এই তিনটি গুণের দ্বারা প্রভাবিত হয় না বা মহত্তত্ত্বের দ্বারা প্রভাবিত হয় না। এবং ভগবানের দিব্যরূপ তার অন্তরঙ্গ প্রকৃতিতে প্রকাশিত হয় এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সে অপ্রাকৃত স্তরেই প্রকাশিত, তারা কখনো মহত্তত্ত্বের দ্বারা প্রভাবিত নন। তো আমরা যখন এইভাবে ভগবানকে জানতে পারবো তখনই কিন্তু আমরা প্রকৃতপক্ষে এই ভগবানের জন্মকর্ম, যখন আমরা এইভাবে জানতে পারবো যে ভগবানের জন্মকর্ম কখনো এই প্রাকৃত স্তরে সংঘটিত হয় না বা এই জড়জগতে সংঘটিত হয় না, জড়জগতের স্তরে সংঘটিত হয় না, তখনই কিন্তু আমরা এই জীবেরা যারা জন্মের পর জন্ম, যারা কল্পের পর কল্প মহত্তত্ত্ব দ্বারা প্রভাবিত হচ্ছি বা এই জড়জগতের এই কলুষতার দ্বারা প্রভাবিত হচ্ছি, তারাও কিন্তু ভগবানের এইভাবে জন্মকর্ম জানতে পেরে এই মহত্তত্ত্বের প্রভাব থেকে মুক্ত হতে পারবো বা জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো। তো প্রকৃতপক্ষে এই মহত্তত্ত্বই হচ্ছে জড়জগতের আরেকটি নাম বলা যেতে পারে। তো আমরা প্রথম শ্লোকে সেটা আমরা আলোচনা করলাম যে চিৎজগতের এক কোণে যখন একটি মেঘ যেমন যেভাবে আশ্রয় লাভ করে, সেভাবে মহত্তত্ত্ব কিন্তু সেখানে একটি অংশকে আচ্ছাদিত করে, সেটির নাম হচ্ছে জড়জগৎ। তো আমরা জড়জগৎ থেকে মুক্ত হতে গেলে আমাদের একটি কার্য, সেটি হচ্ছে ভগবানকে এইভাবে গ্রহণ করা, যে ভগবান তার অন্তরঙ্গা প্রকৃতিতে সবসময় প্রকাশিত হয়। তো শ্রীমদ্ ভাগবতম এই জন্য আমাদেরকে এই সমস্ত তথ্য প্রদান করছেন যে ভগবানের শরীর কিন্তু এই মহত্তত্ত্বের দ্বারা প্রভাবিত হয় না। আমাদের মতন কিন্তু ভগবানের শরীর মহত্তত্ত্ব বা জড়জগতে এসে কিন্তু সেইভাবে প্রভাবিত হয় না। তো এইগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। তো চতুর্থ শ্লোকে বলা হচ্ছে যে ভগবানের ভক্তরা ভগবানকে অসংখ্য হস্ত, পদ, মুখ, রূপ এরকম এই রূপ অবস্থায় তাকে দর্শন করেন। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখযুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করেন। তো আমরা জানি যে ঋগ্বেদের একটি মন্ত্র রয়েছে, বিশেষ মন্ত্র, সেই মন্ত্রটির নাম হচ্ছে পুরুষ সূক্ত মন্ত্র। আপনারা অনেকে শ্রবণ করেছেন। পুরুষ সূক্ত মন্ত্র খুব গুরুত্বপূর্ণ, কারণ এই পুরুষ সূক্ত মন্ত্র যখন এই ব্রহ্মাণ্ডের কোনো অংশে উৎপাতের সৃষ্টি হয়, যেমন হিরণ্যকশিপু যখন অত্যাচার শুরু করলো বা কংস যখন অত্যাচার শুরু করলো, তখন শ্রীমদ্ ভাগবতমে আমরা যে দশম স্কন্ধে দেখতে পাবো যে ব্রহ্মা সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে তিনি শ্বেতদ্বীপে ক্ষীর সমুদ্রের ধারে উপস্থিত হলেন এবং সেখানে ক্ষীর সমুদ্রে শায়িত আছেন ক্ষীরদক্ষায় বিষ্ণু। তো আমরা এখন যে পুরুষ অবতার সম্পর্কে আলোচনা করছি, প্রথম শ্লোকে আমরা আলোচনা করলাম কারণদক্ষায় বিষ্ণু বা মহাবিষ্ণু, দ্বিতীয় শ্লোকে আলোচনা করলাম ক্ষীরদক্ষায় বিষ্ণু, এবং এখন আমরা আলোচনা করছি গর্ভদক্ষায় বিষ্ণু। এই ভুল বললাম, ক্ষমা করবেন। প্রথম শ্লোকে আমি আলোচনা করেছি কারণদক্ষায় বিষ্ণু, দ্বিতীয় শ্লোকে আলোচনা করা হয়েছে গর্ভদক্ষায় বিষ্ণু, এবং যার নাভি থেকে পদ্ম প্রকাশিত হয় এবং সেখান থেকে ব্রহ্মার জন্ম হয়। তো দ্বিতীয় শ্লোকে গর্ভদক্ষায় বিষ্ণু সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং তৃতীয় শ্লোক থেকে
এই তৃতীয় শ্লোক নয়, এই চতুর্থ শ্লোক এবং পঞ্চম শ্লোক, এই দুটি শ্লোকে কিন্তু ক্ষীরোদক্ষায় বিষ্ণু সম্পর্কে আলোচনা করা হচ্ছে। তো ক্ষীরোদক্ষায় বিষ্ণু সম্পর্কে ঋগ্বেদে পুরুষোক্ত মন্ত্রে সেখানে কিন্তু স্তুতি রয়েছে। তো সেই যে পুরুষোক্ত মন্ত্র, যখন আমি বলছিলাম যে যখন কংস এই জড়জগৎ যে ব্রহ্মাণ্ডে যখন উৎপাত শুরু করলো, তখন এই ধরিত্রী মাতা একটা গাভীর রূপ ধারণ করে তিনি ব্রহ্মার সঙ্গে এবং দেবতাদের সঙ্গে তিনি ক্ষীরোদক্ষায় বিষ্ণুর কাছে গিয়ে উপস্থিত হলেন। এবং তখন কি হলো না, ক্ষীরোদক্ষায় বিষ্ণুকে প্রথমে কিন্তু দেবতারা এই পুরুষসূক্ত মন্ত্রের মাধ্যমে তার প্রার্থনা করেছিলেন। এই ব্রহ্মা দেবতা সকলে কিন্তু পুরুষসূক্ত মন্ত্র দিয়েই তাকে তার সন্তুষ্টি বিধান করেছিলেন। এবং সেই পুরুষোক্ত মন্ত্রের দ্বারা যখন তার সন্তুষ্টি বিধান হলো, তখন ক্ষীরোদক্ষায় বিষ্ণু তিনি ব্রহ্মার হৃদয়ে কিন্তু সেই তথ্য বা সেই মেসেজ তিনি পাঠালেন যে আমি খুব শীঘ্রই এই যদু বংশে আবির্ভূত হব দেবকী বসুদেবের পুত্র রূপে। তো এই হচ্ছে পুরুষসূক্ত মন্ত্র, যেই পুরুষসূক্ত মন্ত্র স্বয়ং ব্রহ্মা পাঠ করেন, স্বয়ং দেবতারা পাঠ করেন যখন এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন জায়গায় অশান্তি বা উৎপাতের সৃষ্টি হয় বিভিন্ন ওষুধের দ্বারা। তো সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকে এই জড়জগতের সমস্ত অবতারেরা প্রকাশিত হন, সেটা আমরা পরবর্তী শ্লোকে দেখতে পাবো, পঞ্চম শ্লোকে। তো যে পুরুষসূক্ত মন্ত্রের প্রথম যে শ্লোক রয়েছে, ওং সহস্র শীর্ষা পুরুষঃ সহস্রাক্ষ সহস্রপাদা স ভূমিঙ্গম সর্বতঃ স্পৃত্বা ত্যাতিষ্ঠা দদসাঙ্গলম। তো এই হচ্ছে ঋগ্বেদের পুরুষসূক্ত মন্ত্র। তো এই যে পুরুষসূক্ত মন্ত্র এখানেও আমরা দেখতে পাচ্ছি, এই চতুর্থ শ্লোকেও যেমন বলা হলো যে ভগবানের অসংখ্য সহস্র পাদর ভুজা অননা ভুদম। তো চতুর্থ শ্লোকে এই কথাটা বলা হয়েছে যে সহস্র পাদর ভুজা, ভগবানের কিন্তু হাজার হাজার মস্তক, হাজার হাজার কর্ণ, হাজার হাজার আঁখি থাকে বা চোখ থাকে। সেরকম এই পুরুষসূক্ত মন্ত্রেও সেই কথাই বলা হয়েছে যে ওং সহস্র শীর্ষা পুরুষঃ। ভগবানের যে কোনো বৈদিক মন্ত্র উচ্চারণ প্রথমে ওং দিয়ে শুরু করা হয়, এবং এখানেও বলা হচ্ছে সহস্র শীর্ষা পুরুষ, ভগবানের যে হাজার হাজার মস্তক রয়েছে, এখানেও সেই একই কথা বলা হচ্ছে, যেটা এই শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 4th শ্লোকে সেই কথাটাই বলা হয়েছে, সহস্র পাদর ভুজা অননা ভুদম। এবং সহস্রাক্ষ সহস্র পাদ, পুরুষোক্ত মন্ত্রে এও বলা হচ্ছে যে ভগবানের সহস্র অক্ষ, অর্থাৎ হাজার হাজার চক্ষু রয়েছে বা চোখ রয়েছে এবং হাজার হাজার পাদ রয়েছে। অর্থাৎ এই চতুর্থ শ্লোকে যে কথাটা বর্ণনা করা হচ্ছে ভগবানের সম্পর্কে, সেই কথাগুলোই কিন্তু ঋগ্বেদের পুরুষসূক্ত মন্ত্রে আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা এই চতুর্থ শ্লোকে জানতে পারলাম যে ভগবানের এই গর্ভদক্ষায় বিষ্ণুরূপে যখন তিনি ক্ষীরোদক্ষায় বিষ্ণুরূপে যখন এই ব্রহ্মাণ্ডের শ্বেতদ্বীপে ক্ষীর সাগরে যখন অবস্থান করেন, তো সেখানে কিন্তু দেবতারা বা ব্রহ্মা কিন্তু এই পুরুষসূক্ত মন্ত্রের দ্বারা তার প্রার্থনা তাকে প্রসন্নতা বিধান করেন। তো পঞ্চম যে শ্লোক রয়েছে, পঞ্চম শ্লোকে আমরা দেখব যে এই যে ক্ষীরোদক্ষায় বিষ্ণু সম্পর্কে আলোচনা করা হলো চতুর্থ শ্লোকে, আগের শ্লোকে যেখানে সহস্র পাদ, সহস্র ভুজা, সহস্র শীর্ষ, সহস্র অক্ষ, সহস্র পাদ, এই যে পুরুষোক্ত মন্ত্র বা এই চতুর্থ শ্লোকে যে শ্লোকটা বলা হলো, তো সেই ক্ষীরোদক্ষায় বিষ্ণু হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারের মূল উৎস। মূল উৎস নয়, তিনি মূল উৎস তো কৃষ্ণ, কিন্তু সমস্ত অবতারেরা যারা এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা কিন্তু ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকে প্রকাশিত হন। ঠিক আছে, কারণ মূল উৎস কেন কৃষ্ণ? কারণ আমরা দেখলাম যে কৃষ্ণ থেকে কিন্তু বলরাম, এবং বলরামের থেকে কিন্তু ধাপে ধাপে, প্রথমে আমি আলোচনা করেছি কিভাবে প্রথম চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ, এবং এইভাবে অবশেষে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু এবং ক্ষীরোদক্ষায় বিষ্ণু প্রকাশিত হলো। অর্থাৎ সমস্ত কিছুর আদি হচ্ছে কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম। তো কিন্তু এই ব্রহ্মাণ্ডে যখন অবতারেরা প্রকাশিত হন,
তখন কিন্তু ক্ষীরোদক্ষায় বিষ্ণু থেকেই সেটা প্রকাশিত হয়। তো শিল প্রভুপাদ তাৎপর্যে সেই কথাটাই লিখছেন। আপনারা তাৎপর্যের প্রথম যে স্তবক রয়েছে, প্রথম স্তবকের শেষ লাইনে দেখতে পাবেন, তো সেখানে লেখা আছে এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারা হচ্ছেন এই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর প্রকাশ। এবং এই যে পরবর্তী যত শ্লোকগুলোতে আমরা দেখব যে 6 থেকে একদম 25 নম্বর শ্লোক পর্যন্ত যে পর্ব বিভিন্ন অবতারের সম্পর্কে বলা হয়েছে। 22টি অবতারের কথা এখানে বলা হয়েছে। সুত গোস্বামী এটা লিস্ট দিয়েছেন। তো এগুলি হচ্ছে ভগবানের বিভিন্ন রকম অবতারের সম্পর্কে বলা হচ্ছে। লীলাবতার রয়েছেন, মন্বন্ত অবতার রয়েছেন, যুগাবতার রয়েছেন। তো এখানে যে 22টি অবতারের কথা বলা হচ্ছে 6 নম্বর শ্লোক থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত, এই 22টি অবতার যখন ব্রহ্মাণ্ডের বিভিন্ন সময়ে বিভিন্ন কল্পে যখন আবির্ভূত হলেন, তো তারা কিন্তু এই ক্ষীরোদক্ষায় বিষ্ণুর থেকে প্রকাশিত হচ্ছেন। তো এই হচ্ছে ক্ষীরোদক্ষায় বিষ্ণুর ভূমিকা এই জড়জগতে অবতার সমূহকে প্রকাশ করার জন্য তিনি এই ক্ষীর সমুদ্রে তিনি অবস্থান করছেন। তো এর পরবর্তী যে শ্লোকগুলো রয়েছে, এখানে আরেকটি খুব সুন্দর কথা শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে কোনো ভণ্ডের অবতার সাজবার অবকাশ নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। অর্থাৎ আমরা এখান থেকে এটা জানতে পারছি যে এই অধ্যায়ে এত অবতারের সম্পর্কে কেন বলা হয়েছে। এই যে 22টা অবতারের সম্পর্কে বলা হবে 6 নম্বর শ্লোক থেকে এই 25 নম্বর শ্লোক পর্যন্ত। তো এই অবতার সম্পর্কে বলার একটি উদ্দেশ্য এখানে শিল প্রভুপাদ বলছেন সেই কথা যে এই কলিযুগ, বিশেষ করে এই কলিযুগে যারা ভণ্ডামি করে অবতার সেজে, তাদের ভণ্ডামিকে নষ্ট করার জন্য বা তাদের ভণ্ডামি বন্ধ করার জন্য কিন্তু শ্রীমদ্ ভাগবতম এইভাবে এত বিশদভাবে অবতার সমূহের কথা বর্ণনা করছেন। তো জড়জগতে মানুষ সাধারণ কিছু ভেলকি দেখিয়ে, কিছু যোগ সাধনা, কিছু অষ্টসিদ্ধি কিছু অর্জন করে, সে অষ্টসিদ্ধির মাধ্যমে তারা অনেক কিছু খুব ম্যাজিক দেখাতে পারে তার মাধ্যমে, এবং তার মাধ্যমে কি হয় না, তারা জড়জগতে তারা খ্যাতি লাভ করে এবং তারা এটা বলে থাকে যে আমি হচ্ছে ভগবান এবং আমি হচ্ছে ভগবানের অবতার। তো যাতে করে এই ধরনের ভণ্ডামি তারা না করতে পারে, সেজন্য শ্রীমদ্ ভাগবতম সমস্ত অবতারের কথা এখানে বর্ণনা করছেন 6 থেকে 25 নম্বর শ্লোকে। তো আমি 6 থেকে 25 নম্বর শ্লোকগুলো যেহেতু এখানে পরিষ্কারভাবে শিল প্রভুপাদ পর্ব এখানে খুব সুন্দর তাৎপর্য লিখেছেন প্রত্যেকটি অবতার সম্পর্কে, তো আমি সেগুলি বিশদভাবে আলোচনা করছি না। তো সেখানে আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি পর্ব কোন কোন অবতারের সম্পর্কে বলা হচ্ছে, শুধু নামগুলো বলে যাচ্ছি। 6 নম্বর শ্লোকে কুমার সম্পর্কে বলা, চতুষ্কুমার পরবর্তী 6 নম্বর শ্লোকে বলা হয়েছে চতুষ্কুমার সম্পর্কে, এবং পরবর্তী শ্লোকগুলোতে বরাহ অবতার, নারদ মুনি, নরনারায়ণ ঋষি, কপিল দেব, দত্তাত্রেয় যজ্ঞ, ঋষভ মহারাজ হচ্ছে ঋষভ বা ঋষভ দেব, যার কথা আমরা শ্রীমদ্ ভাগবতমে 5ম স্কন্ধে গিয়ে পাবো। তারপর 14 নম্বর শ্লোকে গিয়ে মহারাজ পৃথু, যার কথা আমরা শ্রীমদ্ ভাগবতমে 4র্থ স্কন্ধে পাবো। তো 15 নম্বর শ্লোকে মৎস্য, যার কথা আমরা 8ম স্কন্ধে পাবো। 8ম স্কন্ধে কি 9ম স্কন্ধে রয়েছে, যাই হোক। আবার 16 নম্বর শ্লোকে কুর্ম, 17 নম্বর শ্লোকে ধন্বন্তরী, 17 নম্বর শ্লোকে মোহিনী মূর্তি, 18 নম্বর শ্লোকে নৃসিংহদেব, এবং নৃসিংহদেবের কথা আমরা 7ম স্কন্ধে পাবো, এবং 19 নম্বর শ্লোকে আমরা বামন দেবের কথা জানতে পারি। তো এইভাবে পরপর তিনি সুত গোস্বামী একটা লিস্ট দিয়েছেন যে শৌনকাদি ঋষিরা জানতে চেয়েছিলেন যে অবতার সম্পর্কে আমাদেরকে জানান, বিভিন্ন অবতার সম্পর্কে ভগবানের, সেজন্য এখানে সুত গোস্বামী একটা লিস্ট দিয়েছেন, লম্বা লিস্ট। তো তার একটি কারণ আমি বর্ণনা করলাম, শিল প্রভুপাদ এখানে বলেছেন যে ভণ্ডামি বন্ধ করার জন্য, সাধারণ মানুষের যে ভণ্ডামি, অবতার সাজিয়ে যে ভণ্ডামি করে সেটি বন্ধ করার জন্য এরকম অবতারের কথা শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে।
এবং 20 নম্বর শ্লোকে পরশুরাম, 21 নম্বর শ্লোকে ব্যাসদেব, 22 নম্বর শ্লোকে ভগবান শ্রী রামচন্দ্র, 23 নম্বর শ্লোকে কৃষ্ণ বলরাম, 24 নম্বর শ্লোকে বুদ্ধদেব এবং 25 নম্বর শ্লোকে কল্কি অবতার, যে কল্কি অবতার কলিযুগের শেষে অবতীর্ণ হবেন। 4,27,000 বছর পরে কল্কি অবতার অবতীর্ণ হবেন। তো এই যে বিশদভাবে যে এখানে আলোচনা করা হচ্ছে এই 22টি অবতার সম্পর্কে, তো 22টি অবতার সম্পর্কে এখানে 25 নম্বর শ্লোক পর্যন্ত এখানে সুত গোস্বামী বর্ণনা করেছেন। এবং 26 নম্বর শ্লোকে আমরা যদি যাই, 26 নম্বর শ্লোকে আমরা দেখব একটি সেখানে খুব সুন্দর একটা উপমা দেওয়া হয়েছে 26 নম্বর শ্লোকে, যে সুত গোস্বামী বলছেন শৌনকাদি ঋষিদের, হে ব্রাহ্মণগণ, বিশাল জলাশয় থেকে যেমন অসংখ্য নদী প্রবাহিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হন। তো এখানে ভগবান বলতে কৃষ্ণকে বোঝানো হচ্ছে, এবং কৃষ্ণ এবং এই অধ্যায়ের নামটাই হচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। অর্থাৎ এখানে সুত গোস্বামী বলছেন যে বিশাল জলাশয় থেকে যেরকম অসংখ্য নদী প্রবাহিত হয়, সেরকম কৃষ্ণ থেকে কিন্তু এই অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছেন। তা আমি প্রথমে আলোচনা করেছি যে কিভাবে কৃষ্ণ থেকে বলরাম, বলরাম থেকে প্রথম চতুর্ভুজ, তারপর নারায়ণ, তারপর দ্বিতীয় চতুর্ভুজ, তো এইভাবে পুরুষ অবতার, বিভিন্ন লীলা অবতার, সবকিছু কিন্তু প্রকাশিত হচ্ছে। তো ভগবান যে সমস্ত অবতারের মূল, এই জন্য তাকে কিন্তু অবতার বলা হয় না, কৃষ্ণকে কখনো কিন্তু অবতার বলা হয় না, তাকে বলা হয় অবতারী। সেই প্রসঙ্গে শ্রী ব্রহ্ম সংহিতাতেও বলা হচ্ছে, রামাদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠান নানাবতারম অকরাত ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো এখানেও সেই কথাই বলা হচ্ছে ব্রহ্মসংহিতা, আমি এই শ্রীমদ্ ভাগবতমে যেই কথাটা বলা হলো, তো সেই সমস্ত অবতারের উৎস হচ্ছেন কৃষ্ণ, তো সেই কথাই কিন্তু এই ব্রহ্মসংহিতায় বলা হচ্ছে যে ভগবান থেকে এই গোবিন্দ বা আদিপুরুষ শ্রীকৃষ্ণ থেকে কিন্তু রাম আদি মূর্তি সবকিছু প্রকাশিত হচ্ছে, কিন্তু স্বয়ং ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো স্বয়ং ভগবান, যার কোনো কারণ হতে পারে না, যিনি হচ্ছেন সবার কারণ। কৃষ্ণ হচ্ছেন সবার কারণ, কিন্তু তার কোনো কারণ নেই। তো সমস্ত ভগবত অবতারের ভগবত্তা কিন্তু নির্ভর করছে কৃষ্ণের ভগবত্তার উপরে। সেজন্য অন্যান্য যে অবতার সম্পর্কে বলা হলো, এই পূর্ববর্তী যে অবতার সম্পর্কে বলা হলো 6 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত 22টি অবতার, তো সেই সমস্ত অবতারের যে ভগবত্তা নির্ভর করছে কৃষ্ণের উপর, কিন্তু কৃষ্ণের ভগবত্তা কিন্তু কোনো অবতারের উপর নির্ভর করে না। সেজন্য এখানে ব্রহ্মা একটি খুব সুন্দর কথা বলছেন, কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ। তো কৃষ্ণ হচ্ছেন স্বয়ং, এবং তার সবকিছুই হচ্ছে তার মধ্যে পরিপূর্ণ মাত্রায় রয়েছে। তার ষড়ৈশ্বর্য কিন্তু পরিপূর্ণভাবে রয়েছে, কিন্তু অন্য কোনো অবতারে কিন্তু ষড়ৈশ্বর্য পরিপূর্ণ মাত্রায় থাকে না। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ, তিনি হচ্ছেন পরম পুরুষ, পরম পুরুষোত্তম ভগবান। শ্রীল প্রভুপাদ এই জন্য এই কথাটা খুব উল্লেখ করতেন, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। বাকি সমস্ত অবতারেরা হচ্ছেন গড, তাদেরকে ভগবান বলা যেতে পারে, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। পরম কথাটা কিন্তু শুধুমাত্র কৃষ্ণের সঙ্গে যুক্ত করা যায়, সেটা অন্য কোনো অবতার, রাম আদি মূর্তি সুকলা নিয়মেন তিষ্ঠান, যত অবতার রয়েছে এই শ্রীমদ্ ভাগবতমে এই অধ্যায়ে যতগুলো অবতার সম্পর্কে আলোচনা করা হলো, সমস্ত অবতার কিন্তু কৃষ্ণের অংশ বা কৃষ্ণের অংশের অংশ বা কলা। সেটা এখানে এই 27 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে সমস্ত ঋষি, মনু, দেবতা, মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন, তারাও হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। প্রজাপতিরাও এই অংশ ও কলার অন্তর্গত, অর্থাৎ ভগবানের অংশ এবং কলা। তো এখানে ভগবান সম্পর্কে এখানে কৃষ্ণকে বোঝানো হচ্ছে, সেটা আমরা 28 নম্বর শ্লোকে পুরোপুরি বুঝতে পারবো
যে এই যে 26 নম্বর শ্লোক এবং 27 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে সমস্ত অবতারেরা যেভাবে একটি বড় জলাশয় থেকে অসংখ্য নদী প্রবাহিত হয়, সেরকম ভগবান থেকে সবকিছু প্রকাশিত হচ্ছে, অবতারেরা প্রকাশিত হচ্ছে, এবং সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ বা কলা। কলা মানে হচ্ছে অংশের অংশ। হ্যাঁ, যেরকম আমরা দেখলাম যে বলরামের অংশ হচ্ছে প্রথম চতুর্ভুজ, তার অংশ হচ্ছে নারায়ণ, তার অংশ হচ্ছে দ্বিতীয় চতুর্ভুজ, তার অংশ হচ্ছে কর্ণদক্ষ বিষ্ণু। এরকম এনারা হচ্ছেন অংশের অংশ, বা তাদেরকে কলা কলা বলা হয়। তো এর পরবর্তী যে শ্লোক রয়েছে 28 নম্বর শ্লোক, এই 28 নম্বর শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবতম কিন্তু এই 28 নম্বর শ্লোকের আশ্রয়ে কিন্তু রচিত হয়েছে। 28 নম্বর শ্লোকটা আমি উচ্চারণ করছি। এতে চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকং মৃডয়ন্তি যুগে যুগে। তো এই শ্লোকটি আপনারা সকলেই জানেন, খুব গুরুত্বপূর্ণ শ্লোক এবং খুব কমন শ্লোক এটা। তো ভগবান সম্পর্কে যে এই আগের যে দুটো শ্লোক ভগবান সম্পর্কে এখানে বলা হলো যে সবকিছু ভগবানের থেকে অসংখ্য অবতার প্রকাশিত হচ্ছেন, বা এই কলা বা এই অংশ সবকিছু হচ্ছে ভগবানের অংশ বা এবং কলা। এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ এবং কলা। তো সেই ভগবানের নাম কি না, সেই ভগবানের নাম এই 28 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে। তো 28 নম্বর শ্লোকে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই কথাটা বলা হয়েছে। তো সেই কথা যেটা আমি একটু আগে বললাম যে ব্রহ্মাও কিন্তু কৃষ্ণ স্বয়ং, সেই কথাটা তিনি উল্লেখ করেছেন। তো সেই কথাই কিন্তু আবার এই 28 নম্বর শ্লোকও শ্রীমদ্ ভাগবতমে এখানেও একই কথাই বলা হচ্ছে। কৃষ্ণ স্বয়ং সমভবং পরম পুমাঞ্জ, এটা ব্রহ্মা বলছেন। তো সেই কথাই এখানে আবার বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তো এই যে স্বয়ং, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা গুরুত্বপূর্ণ কথা এখানে রয়েছে, কৃষ্ণস্তু। তো দেখুন, এই যে পূর্ববর্তী যে শ্লোকগুলো আলোচনা করা হলো 6 থেকে 25, তো সেখানে যে 22টি অবতারের সম্পর্কে আলোচনা করা হলো, এই 22টি অবতার সম্পর্কে যা যা কিছু আলোচনা করা হয়েছে, তো সবকিছুই কিন্তু নির্ভর করছে, সবকিছুর কিন্তু আশ্রয় হচ্ছেন একমাত্র কৃষ্ণ। তো এখানে তু কথাটা ব্যবহার করা হচ্ছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তু মানে হচ্ছে কিন্তু। এখানে যদি আপনারা শব্দার্থগুলো ভেঙে ভেঙে দেখেন 28 নম্বর শ্লোকে, এতে চাংশ চ অংশ কলা, সে একই কথা বলা হচ্ছে যেটি 27 নম্বর শ্লোকে বলা হয়েছিল, অংশ কলা। এতে চ যুক্ত অংশ যুক্ত কলা, এই সমস্ত অংশ কলা যেগুলি এতক্ষণ ধরে আলোচনা করলেন সুত গোস্বামী 6 থেকে 25 নম্বর শ্লোকে 22টি অবতারের কথা। তো তারা হচ্ছেন সবাই অংশ এবং কলা, কিন্তু তারা হচ্ছেন অংশ এবং কলা, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তো এই কথাটা বলার উদ্দেশ্য কি না, আপনারা যদি 23 নম্বর শ্লোকটা দেখেন, 23 নম্বর শ্লোকে কিন্তু এই একটি কথা ব্যবহার করা হচ্ছে, রামকৃষ্ণা বিতি ভুব ভগবান হরদ ভরম। ভগবান বলরাম এবং শ্রীকৃষ্ণ তিনি এইভাবে পৃথিবীর ভার দূর করেছিলেন। তো এই যে 6 থেকে 25 নম্বর শ্লোক পর্যন্ত 22টি অবতারের কথা বলা হয়েছে, তো সেখানে কিন্তু রাম এবং কৃষ্ণের কথাও বলা হয়েছে, অর্থাৎ বলরাম এবং কৃষ্ণের কথাও বলা হয়েছে। তো বলরাম হচ্ছেন অবতার, কারণ বলরাম হচ্ছে কৃষ্ণের প্রকাশ। তো কিন্তু সেখানে কিন্তু যে কৃষ্ণের কথা বলা হচ্ছে, সেই কৃষ্ণ কিন্তু পরম পুরুষোত্তম ভগবান, সেই জন্য এখানে কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং বলা হচ্ছে। তো কারণ এটা এই কথাটা বলার কারণটাই হচ্ছে, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কথাটা বলার কারণটা হচ্ছে যে যেহেতু 23 নম্বর শ্লোকে কৃষ্ণ বলরাম সম্পর্কে অলরেডি বা ইতিমধ্যে আলোকপাত করা হয়েছে, মানুষ ভাবতে পারে তাহলে কৃষ্ণ অবতার। এতক্ষণ ধরে তো অবতারের লিস্ট দিলেন সুত গোস্বামী, তো মানুষ ভাবতে পারে তাহলে কৃষ্ণ অবতার। তো সেজন্য এখানে কিন্তু শব্দটা ব্যবহার করা হচ্ছে, তু শব্দটা ব্যবহার করা হচ্ছে। কৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড। শ্রীল প্রভুপাদ বলতেন যে তিনি হচ্ছেন সমস্ত গড বা সমস্ত ভগবত তত্ত্বের মাথা বা আশ্রয়, গড হেড। হেড মানে মাথা,
তো এইভাবে আমরা দেখছি যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর আশ্রয়, এবং সেটি এই শ্লোকটাকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের একটি, শ্রীমদ্ ভাগবতম কিন্তু এই শ্লোকের আশ্রয়ে রচিত হয়েছে, এবং এই শ্লোকটিকে বলা হয়, একটি গুরুত্বপূর্ণ নাম রয়েছে, শ্রীমদ্ ভাগবতমে এটা হচ্ছে একটি সূত্র বলা হয় এটাকে। যেমন করে একটি ধরুন কোনো গ্রন্থ যখন আমরা কিনি, তো একটি সূত্রের মাধ্যমে কিন্তু সেই গ্রন্থের সম্পূর্ণ পরিচয় আমরা লাভ করি। একটা সূত্রের মাধ্যমে বা একটা ছোট লাইনের মাধ্যমে কিন্তু আমরা সেই গ্রন্থের সবকিছু আমরা জানতে পারি যে এই গ্রন্থটা কি সম্পর্কে বলা হচ্ছে। তো সেরকম এই শ্লোকটার মাধ্যমে, এই 28 নম্বর শ্লোকের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই শ্রীমদ্ ভাগবতমের প্রতিপাদ্য বিষয় হচ্ছেন কৃষ্ণ, যেটা দশম স্কন্ধে গিয়ে আমরা দেখতে পাবো। যে এই জন্য দশম স্কন্ধকে বলা হয় আশ্রয়। যে শ্রীমদ্ ভাগবতমের যে 10টি তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব। তো সেই আশ্রয় তত্ত্ব হচ্ছে দশম স্কন্ধ। তো এই সেই জন্য 28 নম্বর শ্লোকটাকে বলা হয় পরিভাষা সূত্র। যে সম্পূর্ণ ভাগবতমের যে ভাষা, তো সেই ভাষা বা সেই বিষয়বস্তুকে একটা কথায় বোঝার জন্য বা সূত্রের আকারে বোঝার জন্য এই শ্লোকটা এখানে বলা হয়েছে, 28 নম্বর শ্লোকটা। তো এখানে শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন যে কৃষ্ণ শক্তি, কৃষ্ণের সঙ্গে অবতারদের কি পার্থক্য। তো অবতারেরা হচ্ছে বৈদ্যুতিক বাতির মতন, কিন্তু কৃষ্ণ হচ্ছেন এই ইলেকট্রিক পাওয়ার হাউস। বৈদ্যুতিক বাতি জ্বালাতে গেলে আমাদের মনে করা উচিত নয় যে ইলেকট্রিক পাওয়ার হাউস এই ছোট বাতিটির মধ্যে সীমাবদ্ধ, প্রভুপাদ বলছেন। তো সেরকম আমরা বুঝতে পারি যে অবতারদের যে কার্যকলাপ, সে অবতাররা কিন্তু একটি কোনো কার্য সাধন করার জন্য আসছেন এমার্জেন্সি কারণে। যেমন হিরণ্যকশিপুকে মারার জন্য নৃসিংহদেব এসছেন, আবার পৃথিবীকে উদ্ধার করার জন্য বরাহদেব এসছেন, আবার কুর্মদেব একটি বিশেষ কারণে এসছেন, বামনদেব বলি মহারাজের থেকে সবকিছু ছিনিয়ে নেওয়ার জন্য এসছেন। তো একটা বিশেষ বিশেষ কারণে তারা অবতীর্ণ হয়েছেন। তা বলে আমাদের মনে করা উচিত নয় যে ভগবানের শক্তি এর মধ্যে সীমিত। তো কারণ তারা হচ্ছেন অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন ইলেকট্রিক পাওয়ার হাউস। যেমন করে ইলেকট্রিক পাওয়ার হাউস থেকে ইন্ডাস্ট্রি, বড় বড় ইন্ডাস্ট্রির ডায়নামো চলতে পারে, সেরকম একটা ছোট ছোট ল্যাম্প বা বাল্বও জ্বলতে পারে। তো সেরকম কৃষ্ণের শক্তি কিন্তু অবতারের মধ্যে রয়েছে। অবতারেরা কিন্তু স্বাধীন নয়, তাদের শক্তি কৃষ্ণের শক্তির উপরে নির্ভরশীল। তো 29 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে জন্মগুজ্জং ভগবত য এতৎ প্রয়ত নরহ। তো 29 নম্বর শ্লোকটা, এই 28 এবং 29, এই দুটো শ্লোকের মাধ্যমে আমরা জানতে পারবো যে কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর উৎস, যেটা হচ্ছে এই অধ্যায়ের নাম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস, সেটা আমরা 28 নম্বর শ্লোক থেকে জানতে পারলাম। এবং 29 নম্বর শ্লোকে আমরা জানতে পারবো যে এই পরমেশ্বর ভগবান বা এই অবতারদের সম্পর্কে আমরা যদি সকাল সন্ধ্যায় পাঠ করি, ভক্তিপূর্বক যদি পাঠ করি, তাহলে আমাদের সমস্ত দুঃখ দুর্দশা কিন্তু থেকে মুক্ত হতে পারবো। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতাতেও এই শ্লোকটা দেখতে পাই, যে শ্রীমদ্ ভগবদ গীতাতেও রয়েছে জন্ম কর্ম চ মে দিব্যাম এবং য ব্যক্তি তত্ত্বতঃ তত্তাদেহ পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। 4th অধ্যায় জ্ঞানযোগের 9 নম্বর শ্লোক। তো সেই কথা এখানে বলা হচ্ছে জন্মগুজ্জং ভগবত য এতৎ প্রয়ত নরহ। তো ভগবানের এই যে জন্ম এবং গুজ্জ রহস্যজনক যে তার কার্যকলাপ, এইগুলো যদি সাবধানতাপূর্বক, প্রয়ত, এই যে শব্দটা ব্যবহার করা হচ্ছে, প্রয়ত মানে হচ্ছে সাবধানতাপূর্বক। তো সেই কথাই কিন্তু ভগবদ গীতাতেও বলা হচ্ছিল যে তত্ত্বত, আমরা এমন নয় যে সাধারণ মানুষ ভগবান, তারাও কিন্তু ভগবানের অবতার নিয়ে আলোচনা করেন। যারা ভক্ত নয়, তারা কি করে, নিজের খেয়াল খুশি মতন তাদের মানসিক জল্পনা কল্পনা অনুযায়ী, তারা তাদের জ্ঞান অনুযায়ী কিন্তু তারা তাদের বিশ্লেষণ করেন, এই অবতারদের কথা বা তাদের লীলা মহিমা কিন্তু বিশ্লেষণ করেন। কিন্তু যারা ভক্ত, যারা এভাবে ভক্তি অনুশীলন করছেন গুরু পরম্পরা ধারায় থেকে, তো তারা কিন্তু তত্ত্বত কৃষ্ণকে জানতে পারবেন, এবং তারা প্রয়ত
হ্যাঁ, প্রয়ত নর, এই খুব সুন্দর কথা বলা হচ্ছে। খুব সাবধানতা সহকারে যে সমস্ত মানুষ সকাল সন্ধ্যায় ভগবানের কথা এইভাবে আবৃত্তি করবেন, গৃণন, গৃণন মানে আবৃত্তি করবেন, ভক্তা অর্থাৎ ভক্তিপূর্বক, তার ফলে কি হবে না, দুঃখ গ্রামাৎ বিমুচ্যতে, তাদের সব রকমের দুঃখ কিন্তু লাঘব হয়ে যাবে। বিমুচ্যতে মানে মুক্ত হয়ে যাবে, তারা সমস্ত রকম দুঃখ থেকে তারা মুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে এই শ্লোকের ব্যাখ্যা। তো আমাদের কিন্তু ভগবানের কথা, ভগবানের যে অবতার, বিভিন্ন অবতারের যে কথা লীলা, সেটা আবৃত্তি করতে হবে, খুব তত্ত্বগতভাবে আবৃত্তি করতে হবে, শ্রবণ করতে হবে, যেভাবে আমাদের গুরু পরম্পরা ছিল, প্রভুপাদ যেভাবে আমাদেরকে দিয়েছেন সেই ধারাতে থেকে আমাদেরকে জানতে হবে, সেইভাবে আমাদেরকে জ্ঞানটা আহরণ করতে হবে গুরু পরম্পরা ধারায়। তো আমরা কিন্তু মানসিক জল্পনা কল্পনা বা খেয়াল খুশি মতো আমরা ভগবানকে ব্যাখ্যা করতে পারি না, সেটা কিন্তু প্রয়ত বা সাবধানপূর্বক হবে না। তো এখানে বলা হচ্ছে সাবধানপূর্বক এবং ভক্তি সহকারে, দুটো কথা বলা হচ্ছে, তবেই আমরা কিন্তু সব রকমের দুঃখ থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ সব রকম দুঃখ থেকে কখন মুক্ত হতে পারবো, যখন আমরা ভগবত ধামে ফিরে যাব। তো সেই কথাই কিন্তু কৃষ্ণ অর্জুনকে এই 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে বলছেন গীতাতে, ত্যাক্তা দেহ পুনর্জন্ম নৈতি মামিতে সহর্জুন, যে আমার কথা এইভাবে আলোচনা করার মাধ্যমে তার কিন্তু পুনর্জন্ম আর হবে না। নৈতি মামেতি সহর্জুন, তার পুনর্জন্ম হবে না, সে আমাকে লাভ করতে পারবে। মামেতি, তাকে অন্য কোনো দেহ লাভ করতে হবে না এই জড় জগতে, তাকে সে কিন্তু সরাসরি আমাকে লাভ করবে। তো যখন আমরা ভগবানকে লাভ করব, তখনই আমরা সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারবো। তো এইভাবে আমরা সাবধানতাপূর্বক এবং ভক্তিপূর্বক যদি প্রতিদিন সন্ধ্যায় এবং সকালে যদি ভগবানের কথা আলোচনা করি, তাহলে আমরা সমস্ত দুঃখ থেকে মুক্ত হতে পারবো। তো 30 নম্বর শ্লোকে এখানে বিরাট রূপ সম্পর্কে বলা হচ্ছে, যে বিরাট রূপ একটি কিন্তু ধারণা মাত্র, কল্পনা প্রসূত, তা কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য, যারা হচ্ছে নাস্তিক, তারা কিন্তু ভগবানের এই চিন্ময় সত্তা বা এইরকম এই জিনিসগুলো তারা স্বীকার করে না। তখন তাদেরকে প্রচারের রাস্তা ওটাই যে এই জড়জগতে যে গাছ, সমুদ্র, নদী, পাহাড়, এই সব কিছু হচ্ছে ভগবানের শরীরের বিভিন্ন অংশ। এইটি হচ্ছে বিরাট রূপ। আমরা 2য় স্কন্ধে গিয়ে এই বিরাট রূপ সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানতে পারবো। তো বিরাট রূপ হচ্ছে এই ভগবানের এই হস্ত জড়জগতের কোন একটা বিশেষ অংশের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো ভগবানের শরীরটাকে সেখানে জড় বলে গণ্য করা হচ্ছে। বিরাট রূপকে ভগবানের যে বিরাট রূপ, সেটি কেন কাল্পনিক না, কারণ সেটা হচ্ছে জড়জগতের বিভিন্ন অংশের সঙ্গে সেগুলো তুলনা করা হচ্ছে, সেই জন্য সেটা কাল্পনিক। কারণ ভগবানের শরীর কিন্তু চিন্ময়, সেটা কখনো আমাদের মানসিক জল্পনা কল্পনা বা কল্পনার দ্বারা কিন্তু সেটা জড় বলে প্রতিপন্ন হয় না, বা জড় বলে আমরা সেটাকে প্রমাণ করতে পারবো না। শুধু আমরা বোঝার জন্য আমরা ধরতে পারি যে ভগবানের বিরাট রূপ এরকম, কিন্তু আমরা প্রকৃতপক্ষে ভগবানের কিন্তু কোনো জড় রূপ নেই। তো এটাই এখানে বলা হচ্ছে যে গুণই বিরচিতম মহৎ আদিভি আত্মনি, এই মহত্তত্ত্ব আদি উপাদানের দ্বারা কিন্তু ভগবানের জড় শরীর নির্মিত নয়। তো 31 নম্বর শ্লোকে খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে। শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্যে, আমরা শ্লোকে একটু দেখবো উপমাটা কি রয়েছে। অনুবাদে বলছেন, মেঘ এবং মেঘ ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন, বায়ু ধূলাচ্ছন্ন, তেমনই তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। তো দেখুন, মেঘ এবং ধূলিকণা, আমরা এটাকে একটু তুলনা করব, যে মেঘ আর ধূলিকণাটাকে যদি আমরা বিরাট রূপের সঙ্গে তুলনা করি, বা জড় রূপ, ভগবানের যে বিরাট রূপ মানে কি, জড় রূপটাকে বলা হচ্ছে, ভগবানকে সবকিছু জড় জগতের সৃষ্টি কোন রূপের সঙ্গে এখানে তুলনা করা হয়। তো সেটাই হচ্ছে বিরাট রূপ। তো মেঘ এবং ধূলিকণাকে যদি বিরাট রূপের সঙ্গে তুলনা করা হয়, এবং আকাশ এবং বায়ুকে যদি সচ্চিদানন্দ ভগবান কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়, তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। দেখুন, মেঘ, এই আকাশ কিন্তু মেঘকে আশ্রয় দেয়, আবার বাতাস কিন্তু ধূলিকণাকে আশ্রয় দেয়। যদি বাতাস না থাকতো, তাহলে কিন্তু ধূলিকণা বাহিত হওয়ার কোনো রাস্তা থাকতো না। অর্থাৎ ধূলিকণা বাহিত হয় কার দ্বারা না, বায়ুর দ্বারা বা বাতাসের দ্বারা। অর্থাৎ বাতাস হচ্ছে ধূলিকণা
বহনের কারণ। আবার এই মেঘ হচ্ছে কিন্তু এই আকাশ, এই আকাশে কিন্তু মেঘ থাকে, সেজন্য মেঘের আশ্রয় হচ্ছে এই আকাশ। কিন্তু এই মেঘ এবং ধূলিকণা আমরা কিন্তু উল্টোভাবে বিচার করি। আমরা বিচার করি যে বায়ু ধূলাচ্ছন্ন এবং আকাশ মেঘাচ্ছন্ন। আমরা জিনিসটাকে, আমরা আকাশে কিন্তু মেঘের ধারণা আরোপ করি এবং বায়ুতে ধূলিকণার ধারণা আরোপ করি, যেহেতু আমাদের প্রকৃত জ্ঞান নেই। তো সেরকম আমাদের যেহেতু প্রকৃত জ্ঞান নেই, আমরা ভাবি যে এই জড়জগতের অন্যান্য মানুষের মতো কৃষ্ণ হচ্ছে কিন্তু জড়জগতের কোনো একজন পুরুষ এবং তার দেহ হচ্ছে জাগতিক এবং তার সমস্ত কার্যকলাপ জাগতিক, এইভাবে আমরা বিচার করি। তো আমাদের যে দেহ রয়েছে, এই দেহটা কিন্তু আমাদের যে জীবাত্মা, আমরা যে জীবাত্মা, আমাদের দেহটা কিন্তু জড়জগতের অংশ, কিন্তু আমরা জড়জগতের অংশ নয়। তো আমরা যদি জড়জগতের অংশ না হই, তাহলে আমাদের যে উৎস কৃষ্ণ, তিনি কি করে জড়জগতের অংশ হতে পারেন? তো এখানে শিল প্রপাত বলছেন যে আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিৎ স্ফুলিঙ্গটি দর্শন করতে পারি না, তাই জড়দেহের উপস্থিতির মাধ্যমে আমরা জীবের উপস্থিতি স্বীকার করি। তো সেরকমই দেখুন, আমরা কিন্তু ভগবানের চিন্ময় রূপ দেখতে পারি না। সেজন্য আমরা, অনেকে বলে যে আমি ভগবানকে এই মুহূর্তেই দর্শন করতে চাই। তারা কিন্তু সিদ্ধি লাভ করতে চায় না, তারা ভজন করতে চায় না, তারা বলে না আমি এখনই ভগবান। তো সেই ধরনের মূর্খ মানুষদেরকে বোঝানোর জন্যই কিন্তু বিরাট রূপের উপস্থাপনা। বিরাট রূপের কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই। এটা হচ্ছে শুধুমাত্র একটা ধারণা মাত্র, যাতে করে একটি নাস্তিক মানুষ, যাতে করে কোনো ভগবানে যারা বিশ্বাস করে না এরকম নাস্তিক মানুষদেরকে যাতে করে ভগবতমুখী করা যায়, সেজন্য ভগবানের উপরে জড়ত্ব আরোপ করে কিন্তু এইভাবে ভগবতমুখী তাদেরকে করার জন্য এই বিরাট রূপকে একটা ধারণা তৈরি করা হয়েছে। তো এখানে এইভাবে এই অধ্যায়ের এই যে শ্লোকটা বর্ণনা করা হলো যে মেঘ ধূলিকণার আশ্রয় হলো আকাশ এবং বায়ু। তো কিন্তু আমাদের মনে হয় যেন আকাশ মেঘে আচ্ছন্ন। তেমনি আমরা ভাবি যে ভগবানের একটি জড় রূপ আছে, যদিও ভগবান জড় রূপের আশ্রয়। এই যে আমরা দেখলাম যে শুরুতেই আমরা দেখলাম যে এই যে মহত্তত্ত্ব কিন্তু প্রকাশিত হচ্ছে কারণদর্শায় বিষ্ণু থেকে। এবং অর্থাৎ তার মানে কি, তার মানে হচ্ছে মহত্তত্ত্ব অর্থাৎ জড়জগৎ কিন্তু ভগবানের আশ্রয় আশ্রিত, কিন্তু আমরা কিন্তু তাকে উল্টে আমরা জড়জগৎ আমরা মনে করি যে ভগবানও হচ্ছে জড়জগতের আশ্রয় আশ্রিত। এটাই হচ্ছে আমাদের অজ্ঞান। এই জন্য এখানে খুব সুন্দর কথা বলা হচ্ছে, অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। যে যে কোনো কিছুকে আশ্রয় দিচ্ছে, উল্টে আমরা তাকেই মনে করছি যে অন্য জিনিসের দ্বারা সে আশ্রিত হচ্ছে। তো সেরকম এই জড়জগৎকে আশ্রয় দিচ্ছেন ভগবান, কিন্তু আমরা মনে করছি যে জড়জগতের অংশ হচ্ছেন ভগবান। তো এটি হচ্ছে আমাদের অল্প বুদ্ধির প্রকাশ। তো 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে এই যে স্থূল রূপ এবং সূক্ষ্ম রূপের ঊর্ধ্বে রয়েছে কিন্তু জীবাত্মা। জীবাত্মার যে স্বরূপ সেটা কিন্তু স্থূল রূপ এবং সূক্ষ্ম রূপের ঊর্ধ্বে। কেন? যদি তা না হতো তাহলে কিন্তু জীবাত্মাকে বারবার জন্ম নিতে হতো না। দেখুন, স্থূল রূপ মানে যে একাদশ ইন্দ্রিয় আলোচনা করলাম প্রথমে, এবং পঞ্চভূত আলোচনা করলাম, এই যে 16টি তত্ত্ব যেগুলি মহত্তত্ত্ব থেকে তৈরি হয়েছে বা প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে স্থূল রূপ। এবং সূক্ষ্ম রূপ হচ্ছে মন বুদ্ধি অহংকার। তো এই যে সূক্ষ্ম রূপ এবং স্থূল রূপের ঊর্ধ্বে রয়েছে কিন্তু এই জীবাত্মা। কারণ যখন এই স্থূলরূপ এবং সূক্ষ্মরূপ সবকিছু যখন ধ্বংস হয়ে যাবে, তাও কিন্তু জীবাত্মা ধ্বংস হবে না। সেটা আমরা ভগবত গীতাতে জানতে পারি যে জীবাত্মা হচ্ছে অবিনাশী। জীবাত্মার কোনো নাশ হয় না, জীবাত্মার কোনো ধ্বংস করা যায় না। তো সে হচ্ছে নিত্য, ভগবানের মতন সে নিত্য। তো এখানে এই কথাই বলা হচ্ছে যে জীবাত্মা, আগের শ্লোকে যেমন বলা হলো যে আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করা হয়। তো কিন্তু এই 32 নম্বর শ্লোকে সেই যে আমাদের ভুল যে ধারণা সেটি এখানে ভেঙে দেওয়া হচ্ছে যে আমাদের এই আত্মা কিন্তু জড় শরীরের ঊর্ধ্বে। যদিও আত্মাতে জড় শরীরের ধারণা দেওয়া হয়, আমরা যখন কোনো মানুষকে দেখি তখন আমরা কিন্তু সেই রক্ত মাংস
চামড়া এই এই দ্বারা গঠিত এই দেহটাকে দেখি, আমরা কিন্তু আত্মাকে সচরাচর দেখতে পাই না। কিন্তু যারা তত্ত্বজ্ঞানী তারা কিন্তু এই আত্মাকে দর্শন করে। তারা স্ত্রী পুরুষ, গোমাতা, কুকুর, বিড়াল সবার মধ্যে আত্মাকে দেখে, একই আত্মা। তারা কিন্তু এই রক্ত মাংস শরীরটা দেখে না। কিন্তু আমরা যখন কোনো কিছু দেখি, আমরা স্ত্রী পুরুষের মধ্যে ভেদ আমাদের চোখে পড়ে। তো আমরা যেহেতু এই আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করছি, যেভাবে আকাশে মেঘাচ্ছন্ন বা বায়ু ধোলাচ্ছন্ন এরকম যে বিষয়গুলো আমরা আরোপ করেছি, বা যেভাবে আমরা ভগবান এই জড় বিষয়ের দ্বারা আচ্ছন্ন, এই যে ধারণাগুলো, এই ধারণাগুলো হচ্ছে সবকিছু আমাদের অল্প বুদ্ধির জন্য ঘটে। তো এই 33 নম্বর শ্লোকে আমরা পরবর্তী শ্লোকে দেখব যে আত্মোপলব্ধির দ্বারা যখন আমরা হৃদয়ঙ্গম করতে পারবো যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর সঙ্গে এই আত্মার কোনো যোগাযোগ নেই, তখন কিন্তু আমরা নিজেকে এবং পরমেশ্বর ভগবান দুজনকে দর্শন করতে পারবো। সেটাই হচ্ছে আত্মোপলব্ধি। তো এখানে ওই কথাটাই বলা হচ্ছে যে ভগবানকে দর্শন করার জন্য কিন্তু এবং নিজেকে দর্শন করার জন্য আমাদের অবশ্যই আত্মোপলব্ধি প্রয়োজন। এবং আমরা যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবো যে এই স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, এই সূক্ষ্ম শরীর এবং এই ক্ষিতি অপ্তেজ মরুদ্বম এবং যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সহ যে স্থূল শরীর, এই স্থূল শরীর থেকেই আত্মা ভিন্ন, এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিজেকেও দর্শন করতে পারবো না এবং পরমেশ্বর ভগবানকেও দর্শন করতে পারবো না। তো 34 নম্বর শ্লোকে আমরা দেখব যে খুব সুন্দর কথা বলা হচ্ছে যে ভগবানের কৃপায় যখন মায়াশক্তির প্রভাব প্রশমিত হয় তখন কিন্তু জীব পূর্ণ জ্ঞানময় হয় এবং আত্মজ্ঞানে আলোকে উদ্ভাসিত হয়ে স্বীয় মহিমায় অধিষ্ঠিত হয়। তাহলে এখানে একটা খুব সুন্দর কথা বলা হচ্ছে যে ভগবানের কৃপায়, অর্থাৎ আমরা আত্মোপলব্ধি যে করব, আমাদের আত্মোপলব্ধি অবশ্যই ভগবানের কৃপার উপর নির্ভরশীল। আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা না করি, ভগবানের কৃপা যদি আমরা প্রার্থনা না করি, তাহলে কিন্তু আমরা মায়া শক্তি দ্বারাই প্রভাবিত হব। তো ভগবানের একই শক্তি দুইভাবে কাজ করে। শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্য খুব সুন্দরভাবে যে ভগবানের মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি এই জড়জগৎকে, বদ্ধ জীবদেরকে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে অজ্ঞানতার মধ্যে রেখেছে। এবং যেই অজ্ঞানতার জন্য কিন্তু এই 31 নম্বর শ্লোকে আমরা দেখলাম যে কিভাবে এই আত্মা জড় শরীরের ধারণা আরোপ হচ্ছে, বা কিভাবে এই ভগবানের বিরাট রূপের যে ধারণা, এইগুলো কিন্তু সবকিছুই এই অজ্ঞানতার জন্য হচ্ছে, অল্পবুদ্ধির জন্য হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকবো ততক্ষণ আমরা মায়া শক্তির দ্বারা প্রভাবিত হব। কিন্তু এখানে বলা হচ্ছে এই মায়া শক্তির দ্বারা প্রশমিত হতে গেলে আমাদের ভগবানের কৃপা প্রয়োজন। তো ভগবানের কৃপায় মায়া শক্তি প্রশমিত হয়, এবং মায়া শক্তি যখন প্রশমিত হয় তখন কিন্তু ভগবান আমাদেরকে তার নিজের মায়া অর্থাৎ কি অন্তরঙ্গ শক্তিতে আমাদেরকে প্রেরণ করেন। তো এখানে প্রবাদ বলছেন যে ভগবানের বহিরঙ্গা শক্তি যা বদ্ধজীবকে মহাচ্ছন্ন করে রাখে তার কৃপার প্রভাবে তৎক্ষণাৎ প্রশমিত হয়। তখন সেই শক্তি সেই শরণাগত জীবকে পরমার্থ লাভের জন্য উন্নতি সাধন করতে সহায়তা করে। তো তিনি এখানে বিদ্যুৎ শক্তির একটি উদাহরণ দিয়েছেন যে একটা মিস্ত্রি বিদ্যুৎ শক্তিকে যথাযথভাবে ব্যবহার করে কিন্তু তাপ উৎপন্ন করতে পারে, আবার শীতলতাও উৎপাদন করতে পারে। আমরা ইলেকট্রিক হিটার দিয়ে কিন্তু আমরা একই বিদ্যুৎ থেকে, একই আমরা লাইন থেকে, আমরা যদি যে মেল লাইন আসছে সেই একই লাইন যখন আমাদের বাড়িতে ঢুকছে, আমাদের সেই প্লাগে আমরা সেই বিদ্যুৎকে ব্যবহার করে প্লাগ ইন করে কিন্তু আমরা ইলেকট্রিক হিটার থেকে আমরা তাপ পেতে পারি। আবার কিন্তু আমরা এসি ব্যবহার করতে পারি আমাদের বাড়ি শীতল করতে, আমাদের ঘরকে ঠান্ডা করতে বা শীতল করতে। কিন্তু আমরা সেই একই প্লাগ থেকে কিন্তু আমরা এসির কারেন্টও পেতে পারি। অর্থাৎ একই বিদ্যুৎ দুটো কাজে লাগছে। সেরকম ভগবানের শক্তি কিন্তু একদিকে তাপ উৎপন্ন করতে ব্যবহৃত হয়, আবার শীতলতা উৎপাদন করতে ব্যবহৃত হয়। ভগবানের একই শক্তি জীবকে কিন্তু জড়জগতে আবদ্ধ করে রাখছে, যে সেই শক্তিটার নাম হচ্ছে মায়া শক্তি বা বহিরঙ্গা শক্তি। আবার সেই একই শক্তি কিন্তু ভগবানের কৃপার প্রভাবে জীবেরা কিন্তু সেই একই শক্তি ভগবানের অন্তরঙ্গ শক্তি নামে এই জীবকে কিন্তু জড়জগতের বন্ধন থেকে মুক্ত করছে। তো অর্থাৎ ভগবানের কৃপা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। যেমন
মায়া শক্তি, আমরা যতক্ষণ ভগবান থেকে বিমুখ হয়ে থাকি বা ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকি, মানে আমরা মায়া শক্তির মধ্যে পড়ে রয়েছি। দেখুন, ভগবান আমাদের অভক্তদেরকেও কিন্তু সব কিছু দান করছেন, সূর্যের আলো, জল, বাতাস সব কিছু তারা পাচ্ছে, আবার ভক্তরা পাচ্ছে। তো আমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে কি লাভ হলো ভক্তি, আমরাও তো অভক্তরাও যেটা পাচ্ছে আমরাও সেটা পাচ্ছি, হ্যাঁ, এরকম প্রশ্ন হতে পারে। তো তার উত্তর এখানে দেওয়া হচ্ছে যে অভক্তরা কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত, কারণ তারা ভগবানের মায়া শক্তির দ্বারা প্রভাবিত। কিন্তু ভক্তরা কিন্তু ভগবানের কৃপাতে রয়েছে, ভগবানের নিজের মায়াতে, অর্থাৎ অন্তরঙ্গ মায়াতে তারা রয়েছে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যদিও বাহ্যিকভাবে আমরাও যা ভোগ করছি, ভক্ত হয়ে যা ভোগ করছি, অভক্তরা কিন্তু একই জিনিস ভোগ করছে, কিন্তু অভক্তরা কিন্তু ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, আবার আমরা কিন্তু ভগবানের অন্তরঙ্গা শক্তি দ্বারা পরিচালিত হচ্ছি। তার ফলে আমরা কিন্তু ভগবানের কৃপা লাভ করতে পারছি। ভগবানের অন্তরঙ্গা শক্তি থাকা মানে ভগবানের কৃপা লাভ করা প্রকৃতপক্ষে। জড়জগতে এই বাতাস, সূর্যের আলো, জল এইগুলো পাওয়া কিন্তু ভগবানের কৃপা নয়। ভগবানের মূল কৃপা হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তিতে অবস্থান করা। এবং ভগবানের অন্তরঙ্গ শক্তি মানে আমরা জানি শ্রীমতী রাধারানী। এই জন্য আমরা ভগবানকে ডাকার আগে শ্রীমতী রাধারানীর নাম আমরা উচ্চারণ করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে হরে অর্থাৎ হরা, এই যে এটা হচ্ছে রাধারানীর নাম। তো এই যে রাধারানীর নাম আমরা ডাকছি প্রথমে, তার কারণ হচ্ছে আমরা ভগবানের কৃপাকে লাভ করতে চাইছি। হ্যাঁ, আমরা যখন রাধারানীকে ডাকবো সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমাদের কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যাবেন, আমাদের কাছে ধরা দেবেন খুব সহজেই। তো এই হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির শক্তি, অন্তরঙ্গা শক্তির মাহাত্ম্য। তো ভক্তরা এইভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তি দ্বারা পরিপুষ্ট হয়, এবং সে নিত্য চিন্ময় জীবন লাভ করতে পারে, এই জড়জগতের বন্ধন থেকে সে মুক্ত হতে পারে। কিন্তু অভক্তরা কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়, তারা ভগবানের বহিরঙ্গা শক্তিতে অবস্থান করে। তো 35 নম্বর শ্লোকে আমরা দেখব যে এইভাবে কিন্তু জন্মরহিত কর্মরহিত ভগবানের জন্ম এবং কর্মে বর্ণনা যেটা বিদ্বানেরা করেন, সেটা কিন্তু বৈদিক শাস্ত্রেও কিন্তু থেকেও লাভ করা যায় না। তো বৈদিক শাস্ত্রে একটি শ্লোক রয়েছে, নতস্য কার্যং করণং চ বিদ্যতে নতৎসমশ্চাবধি কশ্চদিশ্যতে পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়া চ। তো এই যে শ্লোক, এই শ্লোকটি হচ্ছে শ্বেতাসত্তর উপনিষদের শ্লোক। তো শ্বেতাসত্তর উপনিষদে এখানে বলা হচ্ছে যে স্বাভাবিকভাবেই কিন্তু ভগবানের এই সমস্ত কার্যগুলো সম্পাদিত হয়। নতস্য কার্যং করণং চ বিদ্যতে, এই কথাটাই এখানে কিন্তু বলা হচ্ছে 35 নম্বর শ্লোকে, যে ভগবানের কিন্তু কোনো রকম এই প্রাকৃত কর্ম নেই। আমরা যেরকম জড়জগতে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য কর্ম করতে হচ্ছে, চাকরি করতে হচ্ছে, ব্যবসা করতে হচ্ছে, যদিও আমরা কৃষ্ণলীলাতে মনে হয় যে কৃষ্ণ এরকম কর্ম করছে আমাদের মতো, কিন্তু ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন যে যারা যদি আমাকে দেখে কেউ যদি এই কর্ম থেকে বিমুখ হয়, তো আমি সেটা চাই না, সেজন্যই আমি এই কর্মে যুক্ত হয়ে আছি। তো এটা ভগবদ্গীতায় কৃষ্ণ বলছেন। তো কৃষ্ণ যদি কর্ম থেকে বিমুখ হতেন তবে কিন্তু আমরাও কর্ম করতাম না। তো যাতে করে অর্জুনকে যেভাবে কৃষ্ণ কর্ম করার জন্য অনুপ্রাণিত করেছেন, তো কৃষ্ণ সেইভাবে নিজেও তিনি কর্ম করেছেন। তিনি সমস্ত বৈদিক কর্ম অনুষ্ঠান করেছেন তিনি যখন দ্বারকাতে থাকতেন। তো এই ভগবানের লীলা থেকে আমাদের বোঝা উচিত যে তিনি শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য, জড়জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, জড়জগৎ কীভাবে কর্ম করলে আমরা মুক্তি পেতে পারি এটা শিক্ষা দেওয়ার জন্য তিনি কার্য করেন। তার নিজের জন্য তিনি কিন্তু কার্য করার কোনো প্রয়োজন হয় না। নতস্য কার্যং করণং চ বিদ্যতে, তার এই জগতে করার কিছু নেই, কোনো করার মতন কোনো কার্য নেই। তিনি কিন্তু সবসময় তার চিন্ময় জগতে তার চিৎ শক্তি রাধারানী সঙ্গে তিনি লীলাবিলাসে মত্ত বা লীলাবিলাস করতে আগ্রহী, কিন্তু শুধুমাত্র এই জীবজগৎকে শিক্ষা দেওয়ার জন্য তিনি কার্য করেন। তো এটা আমাদের প্রতি করুণাবশত তিনি এই জড়জগতে এসে লীলাবিলাস করেছেন, যাতে করে আমরা তাকে দেখে আমরা অনুপ্রাণিত হই যে কিভাবে কার্য করতে হয়। তো 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে এই ভগবানের কথা, কিন্তু এই ভগবানের চরিত্র সবসময় নির্মল এবং নিষ্কলঙ্ক। সবা ইদং বিশ্বম অমোঘলীল। অমোঘলীল মানে হচ্ছে যার
কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষ্কলুষ। ভগবানের একটি নাম হচ্ছে অমোঘ লীলা। তো তার মানে হচ্ছে ভগবান কিন্তু কোনো রকম তার কার্যের মাধ্যমে কোনো রকম ভাবে তিনি কলুষতার মধ্যে জর্জরিত হন না। তো আগের শ্লোকে আমরা দেখলাম যে ভগবানের যে কর্ম তিনি যে করেন, তিনি যে কর্মগুলো করেন, যেটি কৃষ্ণ গীতাতে বলছেন যে আমার কর্ম হচ্ছে দিব্য কর্ম। সাধারণ মানুষ বলে যে কৃষ্ণ রাসলীলা করেছেন, তিনি গোপীদের বস্ত্রহরণ করেছেন, তো এইগুলো কেন করেছেন? সাধারণ দৃষ্টিতে আমাদের মনে খারাপ লাগে, যে মনে হয় যে কৃষ্ণ তাহলে এরকম কলুষতা যুক্ত কাজ করেছেন। কিন্তু এখানে বলা হচ্ছে যে কৃষ্ণের কর্ম কিন্তু সম্পূর্ণ কলুষ মুক্ত, নিষ্কলুষ। কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষ্কলুষ, অমোঘ লীলা। তো এই জিনিসটা আমাদের বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এই জিনিসটা যতক্ষণ না পর্যন্ত আমরা বুঝতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারবো না। তো যদিও কৃষ্ণ জন্মরহিত, তো তা সত্ত্বেও কিন্তু তিনি জন্মগ্রহণ করেন। যদিও তার কর্ম করার কিছু নেই, কোনো কাজ নেই, তার করার মতন কোনো কাজ নেই। নতস্য কার্যং করণং চ বিদ্যতে। আমরা দেখলাম যে তিনি ঘুমিয়ে ঘুমিয়ে এই সমস্ত জগৎকে পরিচালনা করতে পারছেন যোগনিদ্রায়। আমরা প্রথম শ্লোক দ্বিতীয় শ্লোকে আমরা দেখলাম যেভাবে কারণদক্ষায় বিষ্ণু, গর্ভদক্ষায় বিষ্ণু যোগনিদ্রায় শায়িত হয়ে তাদের শরীর থেকে অনন্ত করে ব্রহ্মাণ্ড নির্গত হচ্ছে, এবং সেখান থেকে প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে গর্ভদক্ষায় বিষ্ণু শায়িত হচ্ছে, এবং তার থেকে নাভিপদ্ম থেকে পদ্মফুল নির্গত হচ্ছে, সেখানে ব্রহ্মার অবস্থান। তো এইভাবে ভগবান ঘুমিয়ে ঘুমিয়ে সব কার্য করতে পারেন। তো তিনি ইচ্ছা করলে সবকিছু সম্ভব হয় স্বাভাবিকভাবেই। স্বাভাবিক জ্ঞান ও বলো ক্রিয়া স্বাভাবিকভাবে সবকিছু সংঘটিত হচ্ছে। তো তার করার মতো কোনো কাজ নেই। কিন্তু তিনি যে কাজগুলো করছেন সেগুলো আমাদের মনে করতে হবে সেটা হচ্ছে দিব্য কর্ম, সেটা হচ্ছে সম্পূর্ণরূপে নির্মল এবং নিষ্কলুষ। তিনি কোনোভাবে প্রভাবিত না হয়ে এই বিশ্ব সৃষ্টি করেন, পালন করেন এবং ধ্বংস করেন। তিনি প্রতিটি জীবের অন্তরে বিরাজ করেন, তিনি সর্ব অবস্থাতেই সম্পূর্ণরূপে স্বাধীন। তো এখানে বলা হচ্ছে যে তিনি কোনো সময় কিন্তু প্রভাবিত হন না। তিনি পরম বৈরাগ্য, যে তার যে ষড়ৈশ্বর্য রয়েছে তার একটি পয়েন্ট হচ্ছে তিনি পূর্ণভাবে বৈরাগ্য। তিনি কোনো কিছু দ্বারা প্রভাবিত হন না, যে আমি এটা বানিয়েছি, এটা আমাকে ভোগ করতে হবে, এরকম নয়। তো ভগবানের এই নিকৃষ্ট জগতে ভোগ করার মতন বা কার্য করার মতন কিছু নেই। যদিও সবকিছু তারই প্রপার্টি, সবকিছু তারই সম্পত্তি, কিন্তু তিনি কিন্তু এই জড়জগতে কোনো কিছু তাকেও দেখেন না। তিনি এই জড়জগৎকে প্রতিপালন করছেন কার মাধ্যমে? না, শিবের মাধ্যমে। তো আমরা জানি যে ব্রহ্মসংহিতায় একটি খুব সুন্দর শ্লোক রয়েছে, যেখানে মহাদেবের সম্পর্কে ব্রহ্মাজি বলছেন, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নাহি ততো পৃথুকস্তি হেতো যা সম্ভূতামিমপি তথা সমপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। তো ভগবান কৃষ্ণ যখন জড়জগতে কিছু কার্য বা কিছু সম্পন্ন করতে চান, জড়জগৎকে সৃষ্টি করতে চান, তিনি মায়ার সঙ্গে যুক্ত হতে চান, তখন তিনি তার থেকে শম্ভু বা শিবকে প্রকাশিত করেন। যেভাবে দুধ থেকে ক্ষীর বা দুধ থেকে যেভাবে বিকারগ্রস্ত হয়ে ক্ষীর উৎপন্ন হয়, সেভাবে কিন্তু ভগবান থেকে এই শিব প্রকাশিত হচ্ছেন। তো শিবের একটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে জড়জগতে, তিনি কিন্তু জড়জগতের সঙ্গে সরাসরিভাবে যুক্ত হন। অর্থাৎ বিষ্ণুর একটি প্রকাশ হচ্ছে শিব। এই জন্য অনেক জায়গায় বিষ্ণুকে শিবের প্রায় সমসাময়িক বলে গণ্য করা হয়েছে, যদিও তারা সমসাময়িক নয়। যদিও দুধ এবং ক্ষীর বা দই কিন্তু একই জিনিস নয়, যদিও দুধ থেকে দই প্রকাশিত হয়, যদিও বিষ্ণু থেকে শিব প্রকাশিত হচ্ছেন, কিন্তু শিব থেকে কিন্তু কৃষ্ণ হতে পারেন না, শিব কখনো কৃষ্ণ হতে পারেন না। সেরকম দই কখনো দুধ হতে পারে না, কিন্তু দুধ কিন্তু দই করা যায় বিকারের মাধ্যমে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে। তো এখানে একটা খুব সুন্দর কথা বলা হচ্ছে যে সুগন্ধি বস্তুর সংস্পর্শে না এসেই আমরা তার ঘ্রাণ গ্রহণ করতে পারি। তো অনেকটা সেরকম। তো ভগবান এই জড়জগৎকে সৃষ্টি করেছেন শিবের মাধ্যমে। তো তিনি কিন্তু এই যেমন করে একটা ফুলের যে সেন্ট, ফুলের যে গন্ধ, শুধু বাতাসের দ্বারা সেটা বাহিত হলে আমরা তার ঘ্রাণ নিতে পারি, আমাদের ফুলের কাছে যেতে হয় না। সেরকম ভগবান জড়জগতের প্রতি ধাবিত হতে হয় না জড়জগৎকে সৃষ্টি বা পালন করার জন্য। তিনি এই মহাদেবের মাধ্যমে বা শিবের মাধ্যমেই কিন্তু জড়জগৎকে কি করেন না, এই মায়ার সংস্পর্শে এসে জড়জগৎকে প্রকাশিত করেন। এই জন্য আমরা দেখব যে শিবলিঙ্গ, তো শিবলিঙ্গ হচ্ছে জড়জগতের কিন্তু সৃষ্টির
একটি প্রকাশ। হ্যাঁ, মহাদেবের যে লিঙ্গ এবং মাতা পার্বতী যে যোনি, এটা আমরা সবসময় এই জন্য পূজা করি যে তার এই যে আমরা যতক্ষণ জড়জগতে রয়েছি আমাদের পিতামাতা কিন্তু এই শিব পার্বতী, কিন্তু চিন্ময় জগতে আমাদের আসল পিতামাতা রাধাকৃষ্ণ, কিন্তু আমরা যতক্ষণ জড়জগতে রয়েছি আমরা কিন্তু এই শিব পার্বতীর মাধ্যমে আমাদের এই জড়জগতে আমরা পতিত হচ্ছি, বিভিন্ন যোনি প্রাপ্ত হচ্ছি। তো এই 37 নম্বর পরবর্তী শ্লোকে দেখব যে ভগবানের যে এই সমস্ত লীলা যেগুলোকে বলা হচ্ছে সম্পূর্ণরূপে নিষ্কলুষ নির্মল, এগুলো বলা হলো 36 নম্বর শ্লোকে। তো ভগবান কিভাবে লীলা করেন সেটি বলছেন, নটবৎ অভিনয় পরায়ণ হয়ে ভগবান কিন্তু জড়জগতে তার লীলা বিলাস করেন। হ্যাঁ, নটচর্যা মি বাগ্যহ। হ্যাঁ, যেভাবে একজন ড্রামা যারা করে, যারা নাটক করে, তারা কিন্তু এইভাবে বুঝতে পারে না যে এটা কে প্রকৃতপক্ষে, সেভাবে কৃষ্ণ যখন এই জগতে লীলা করেন তো সাধারণ মানুষ বুঝতে পারে না এই কৃষ্ণ প্রকৃতপক্ষে কে। হ্যাঁ, তো কৃষ্ণকে তারা কিন্তু সাধারণ মানুষ বলে গণ্য করেন। হ্যাঁ, কারণ কৃষ্ণের নাটক বা কৃষ্ণের যে লীলা সাধারণ মানুষের বোধগম্য হয় না। তো সেন কৃষ্ণ গীতাতে বলছেন নবম অধ্যায় 11 নম্বর শ্লোকে, অবজানন্তি মাং মূঢ়া মনুষ্যম তনুমাশ্রিতম পরং ভাবম অজানাত মম ভূত মহেশ্বরম। তো কৃষ্ণ যে সাধারণ মানুষ নন এটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না, কারণ কৃষ্ণ অনেক জায়গায় সাধারণ মানুষের মতন আচরণ করেছেন, তিনি বিবাহ করেছেন, তিনি সন্তান প্রদান করেছেন। তো কৃষ্ণ এই জন্য এখানে বলা হচ্ছে, মনে হচ্ছে যেন তিনি নাটক করছেন, কারণ কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ঊর্ধ্বে, তার এসব করার কোনো প্রয়োজন নয়, কিন্তু তিনি লোকশিক্ষার জন্য এই সমস্ত নাটক করেন। সাধারণ মানুষরা কিন্তু এই কৃষ্ণের এই সমস্ত কার্যকলাপ বুঝতে পারে না। 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কিভাবে আমরা ভগবানের এইভাবে এই সমস্ত লীলাগুলো বা ভগবানের এই সমস্ত যে জন্ম কর্ম বা ভাব আমরা কিভাবে বুঝতে পারবো, যে ভগবান যে তার লীলা সাধারণ মানুষের কাছে মনে হবে যে নাটক, সাধারণ মানুষের কাছে মনে হবে যে এটা সাধারণ, ভগবান আমাদেরই মতন সাধারণ মানুষ। যারা অবজানন্তি মাং মুড়া, যারা হচ্ছে মুড়া বা যারা হচ্ছে বুদ্ধিমান, যারা হচ্ছে বোকা, তারা কিন্তু যারা বুদ্ধিমান নয় বা যারা হচ্ছে মূর্খ, তারা সাধারণ মানুষরা ভগবানকেও সাধারণ মানুষ রূপে গণ্য করে, কিন্তু যারা ভক্ত তারা কিন্তু ভগবানের সমস্ত কার্য বা লীলাকে তারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন। তো এখানে এই জন্য বলা হচ্ছে অনুকূলভাবে অহৈতুকীভাবে এবং অপ্রতিহত সেবা পরায়ণ হয়ে যদি আমরা কৃষ্ণের পাদপদ্মে ভক্তিপরায়ণ হয় বা সেবা পরায়ণ হয়, তখনই আমরা কিন্তু এই সৃষ্টিকর্তার পূর্ণ মহিমা এবং শক্তি দিব্য ভাব সম্পর্কে অবগত হতে পারব। তো এই যে বিষয়, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা ভগবদ্গীতাতেও কৃষ্ণ 18 নম্বর অধ্যায় 55 নম্বর শ্লোকে বলেছেন, ভক্তা মামপি জানাতি যশ্চাস্মি তত্ত্বতো ততমাং তত্ত্বত জ্ঞাত্তা বিশতে তদনন্তরম। ভগবান বলছেন যে ভক্তরা যেভাবে আমাকে জানেন অন্য কোনোভাবেই কিন্তু আমাকে সেই রূপে আমাকে জানা যায় না। ভক্তির মাধ্যমে যেভাবে আমাকে জানা যায়, অন্য কোনো উপায়ে যোগ সাধনা, তপস্যা বা জ্ঞান, এইভাবে কোনোভাবেই কিন্তু আমরা ভগবানকে জানতে পারবো না। তো সেই কথাই এই অধ্যায় এই শ্লোকে বলা হচ্ছে, যে ভগবানের যে কার্য সেটা বোঝার জন্য আমাদের কি করা উচিত না, ভজে, তো আমাদের তার চরণ সেবা করা উচিত, তাকে ভজনা করা উচিত। কিভাবে না, অমায়া সংততয়া অনুবৃত্তা, এই তিনটি জিনিস এখানে বলা হচ্ছে। অমায়া মানে হচ্ছে আসক্তিরহিত ভাবে, যেন আমাদের জড়জগতে কোনো আসক্তি না থাকে ভগবানের সেবা করার সময়। আর কি বলা হচ্ছে, সংততয়া মানে অবাধ গতিতে, অর্থাৎ যেটা এখানে বলা হচ্ছে অপ্রতিহত ভাবে, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলেছি, সবাই পুংসাং পরধর্ম যত ভক্তি অদর্শ যে অহৈতুকী অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদ্ধতি। সেই অহৈতুকী এবং অপ্রতিহতা ভক্তির কথাই আবার এই তৃতীয় অধ্যায় 38 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তার মাধ্যমে কি হবে না, সম্পূর্ণরূপে আমরা ভগবানের মহিমা বা শক্তি বা ভাব আমরা জানতে পারবো। সেই কথাই কৃষ্ণ গীতাতে বলছেন যে ভক্তির মাধ্যমে যেভাবে তাকে জানা যায় অন্য কোনো উপায় তাকে জানা যায় না। ভক্তমাম অভিজানাতি যাবান যস্মি তত্ত্বত। তো 39 নম্বর শ্লোকে আমরা দেখব
যে এইভাবে আমরা যদি ভগবান সম্পর্কে জানার মাধ্যমে, তার সম্পর্কে প্রশ্ন করার মাধ্যমে তার সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, তাহলে আমরা তার প্রতি অপ্রাকৃত প্রেম বিকাশ করতে পারবো, এবং তার ফলে কি হবে না জন্ম মৃত্যুর ভয়ানক চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো। তো এই যেটা শৌনক আদি ঋষিরা করছেন, প্রশ্ন জিজ্ঞাসা করছেন ভগবান সম্পর্কে, সেটাই হচ্ছে জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে মুক্ত হওয়ার একটি রাস্তা, সেটি এখানে বলা হচ্ছে। 40 নম্বর শ্লোক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের মাহাত্ম্য বর্ণনা হচ্ছে। ইদং ভাগবতম নাম পুরাণং ব্রহ্ম সংহিতম উত্তম শ্লোক চরিতং চকার ভগবান ঋষি নিঃস্রশয়ানকস্য ধন্যং সস্তায়নং মহৎ। তো এই ভাগবতম, তো এতক্ষণ পর্যন্ত যে ভগবানের সম্পর্কে আলোচনা করা হলো, যাকে জানলে আমাদের জন্ম মৃত্যু চক্র থেকে আমরা মুক্ত হতে পারবো, যাকে জানতে গেলে ভক্তি অনুশীলন করতে হবে, অপ্রতিহতা এবং অহৈতুকী ভক্তি অনুশীলন করতে হবে, সেই ভাগবত এবং সেই ভগবানের বাংময় বিগ্রহ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতম, যে ভাগবতম আমরা আলোচনা করছি। তো যেই ভগবান সম্পর্কে এতক্ষণ আলোচনা করা হলো, কৃষ্ণ পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ, তো সেই কৃষ্ণের বাংময় বিগ্রহ বা গ্রন্থ, বা বাংময় বিগ্রহ বলতে এখানে যে ব্রহ্মের যে তিনটি রয়েছে, একটি হচ্ছে নাম ব্রহ্ম, শব্দ ব্রহ্ম এবং দারু ব্রহ্ম, তিনটি ব্রহ্ম রয়েছে আমাদের কলিযুগে। তো ভাগবতমকে বলা হচ্ছে শব্দ ব্রহ্ম, তো সেটিকে এখানে বলছে বাংময় বিগ্রহ বা শব্দ ব্রহ্ম বলা যেতে পারে। তো ভাগবতম হচ্ছে ভগবানের শব্দ বিগ্রহ, কারণ এই যে ভাগবতমের যে শব্দ, এই শব্দ কিন্তু ভগবান থেকে অভিন্ন। এবং এই ভাগবতম সংকলন করেছেন কে না ব্যাসদেব, ভগবান ঋষি। এবং তার উদ্দেশ্য কি ছিল না মানুষের পরম মঙ্গল সাধন করা। ভাগবতম লেখার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমরা জানতে পারছি যে মানুষের পরম মঙ্গল সাধন করা, এবং এটি সর্বতভাবে সার্থক, পূর্ণ আনন্দময়, সর্বতভাবে পরিপূর্ণ। যেভাবে আমরা জানি যে কৃষ্ণ হচ্ছেন পূর্ণ আনন্দময়, তিনি হচ্ছেন ষড়ৈশ্বর্যপূর্ণ, সম্পূর্ণরূপে পরিপূর্ণ, তো সেরকম যেহেতু শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের বাংময় বিগ্রহ, তাই শ্রীমদ্ ভাগবতমও কিন্তু এই সম্পূর্ণরূপে পূর্ণ এবং আনন্দময়। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে আমরা যেভাবে ভগবান আরাধনা করি ঠিক সেভাবে আমাদের শ্রীমদ্ ভাগবতের পূজা করা উচিত। তো শ্রীল প্রভুপাদ একবার অমৃতসরে গেছেন, তো সেখানে গ্রন্থ সাহেবকে চামর দেওয়া হচ্ছে, চামর দিচ্ছে সেখানকার ভক্তরা। অমৃতসরে যারা শিখরা, যেখানে তাদের মূল যে কেন্দ্র, তাদের আরাধনা স্থান অমৃতসর পাঞ্জাবের, তো সেখানে গ্রন্থ সাহেব হচ্ছে তাদের শাস্ত্র, মূল শাস্ত্র। তো সেই গ্রন্থ সাহেবকে তারা চামর দিচ্ছে। তো শ্রীল প্রভুপাদ যখন এটা দেখলেন অমৃতসরে গিয়ে, তখন তিনি বললেন যে আমাদেরও ঠিক এরকম আচরণ করা উচিত শ্রীমদ্ ভাগবতমের সঙ্গে। তো যেভাবে আমরা যে গৌড়ীয় বৈষ্ণব, আমাদের মূল বা গৌড়ীয় বৈষ্ণব নয়, আমাদের এই যে যারা ভগবানকে লাভ করতে চায়, সে গৌড়ীয় বৈষ্ণব হোক কি অন্যান্য সম্প্রদায়ের বৈষ্ণব হোক, তো তাদের মূল যে শাস্ত্র সেটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো প্রভুপাদ বলছেন আমাদেরও কিন্তু যেভাবে ভগবানকে আমরা আরতি নিবেদন করি, চামর, ব্যঞ্জন ইত্যাদির মাধ্যমে পাখা করি, ময়ূর পাখা করি, সেরকম করে আমাদের শ্রীমদ্ ভাগবতমকেও আরতি করা উচিত, শ্রীমদ্ ভাগবতমকেও আমাদের চামর দিয়ে বাতাস করা উচিত। তো এটি শ্রীল প্রভুপাদ চাইতেন যে প্রত্যেকের ঘরে ভাগবতম আছে, ভাদ্র পূর্ণিমা প্রত্যেকের ঘরে ঘরে ভাগবতম যাচ্ছে, তো আমরা যদি শ্রীমদ্ ভাগবতমকে এইভাবে আমাদের ঘরে পূজা করি, আরতি করি, এবং তাকে প্রতিদিন আমরা সেবা করি, গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে তাকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করি, তাহলে কি হবে না আমরা কিন্তু কৃষ্ণলীলায় প্রবেশ করতে পারবো। এখানে প্রভুপাদ বলছেন পরমেশ্বর ভগবানের উপস্থিতিতে যে পারমার্থিক লাভ হয়, শ্রীমদ্ ভাগবত পাঠ করেও কিন্তু একই ফল লাভ করা যায়। অর্থাৎ আমাদের মনে করা উচিত নয় আমি তো কৃষ্ণের সঙ্গে ছিলাম না, আমি তো মহাপ্রভুর লীলাতে ছিলাম না, আমি কি করে সেগুলো পারমার্থিক লাভ হবে আমার তো কিছুই, আমি তো এই কলিযুগে এসে পড়েছি, এখন তো ভগবানের লীলাও নেই, ভগবান অপ্রকট হয়ে গেছেন, আমি এখন কাকে নিয়ে থাকবো। তো সেই কথা এখানে শ্রীল প্রভুপাদ বলছেন আমরা শ্রীমদ্ ভাগবত পাঠ করে সেই একই ফল লাভ করতে পারি, যেই ফল কিন্তু ভগবানের উপস্থিতিতে লাভ করা যায়। তাই শ্রীমদ্ ভাগবত সর্বদাই ভগবানের অপ্রাকৃত আশীর্বাদ বহন করে, যা সান্নিধ্যে এলেই কেবল লাভ করা যায়। তো শ্রীমদ্ ভাগবতমের সান্নিধ্যে এলেই কিন্তু ভগবানের আশীর্বাদ লাভ করা যায়। যেভাবে ভগবান যখন স্বয়ং এই জগতে ছিলেন, তখন তার সান্নিধ্যে যারা আসতো
তারা যেভাবে আশীর্বাদ লাভ করতো ভগবানের থেকে, তো আমরা যারা ভগবানের সান্নিধ্য পাচ্ছি না, তো শ্রীমদ্ ভাগবতমের সান্নিধ্য পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কাছে অভিন্ন কৃষ্ণ। তো এইভাবে শ্রীমদ্ ভাগবতমের সান্নিধ্য পাওয়ার মাধ্যমে আমরা কিন্তু কৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবো। এই বিশ্বাস আমাদের থাকা উচিত, শ্রীমদ্ ভাগবতম পড়ার সময় এই বিশ্বাস আমাদের থাকা উচিত। তবেই আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে সম্পূর্ণ যে আশীর্বাদ আমরা লাভ করতে পারবো, কৃষ্ণের আমরা আশীর্বাদ লাভ করতে পারবো। তো 41 নম্বর শ্লোকে এখানে বলছেন যে ব্যাসদেব তার পুত্রকে এই জ্ঞান দান করেছিলেন। তার পুত্রকে, তার পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী। তো এইভাবে এটা পুরো পরম্পরা ধারাতে এই শ্রীমদ্ ভাগবতম কিন্তু প্রবাহিত হচ্ছে। এবং শিল প্রভুপাদ এখানে বলছেন একটি খুব সুন্দর কথা, বৈদিক শাস্ত্র হচ্ছে দুধের সমুদ্রের মতো, এবং ননি এবং মাখন হচ্ছে দুধের সবচাইতে উপাদেয় সারাতি সার। তো আমরা যেমন প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে দেখেছি, নিগমকল্পতরুর গলিতং ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম, যে নিগম কল্পতরু, বেদ হচ্ছে কল্পতরু বা একটি গাছের সঙ্গে তুলনা করা হচ্ছে, কল্পবৃক্ষের সঙ্গে তুলনা করা হচ্ছে। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই বৃক্ষের সুপক্ষ ফল, সেই ফল পেলে কিন্তু আমাদের সমস্ত দুঃখ কষ্ট সবকিছু সঙ্গে সঙ্গে লাঘব হয়ে যাবে। তো এবং শিল প্রভুপাদ বলছেন যে এই শ্রীমদ্ ভাগবতম কিন্তু অবশ্যই গুরু পরম্পরা ধারায় গ্রহণ করতে হবে। দুধ কিন্তু খুব পবিত্র জিনিস, উপাদেয় খাবার, কিন্তু যদি তা কোনো সর্পে যখন মুখ দেয় তখন কিন্তু সেটা আর পুষ্টিকর থাকে না। সেরকম কোনো যদি এরকম কোনো গুরু পরম্পরা ধারায় নয়, কোনো পেশাদারি পাঠক যখন ভাগবত কথা বলে তো সেটা কিন্তু বিষে পরিণত হয়। তো সেরকম ভাগবত শুনলে কিন্তু আমাদের কিন্তু মঙ্গল তো হবেই না, বরং আমাদের পারমার্থিক মৃত্যু হয়ে যাবে। এই জিনিসটা এখানে শিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যে। এই জন্য ভগবদ গীতা বা শ্রীমদ্ ভাগবতম এগুলো কিন্তু গুরু পরম্পরা ধারায় যেভাবে কৃষ্ণ যেভাবে জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান যেভাবে অর্জুন গ্রহণ করেছেন, সেইভাবে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ শিল প্রভুপাদ দান করেছেন। আবার যেভাবে শুকদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে জ্ঞান দিয়েছেন, সেই শ্রীমদ্ ভাগবতম অ্যাজ ইট ইজ যথাযথভাবে শিল প্রভুপাদ আমাদের দান করেছেন। তো এইভাবে আমরা গুরু পরম্পরা ধারায় ভগবদ গীতা শ্রীমদ্ ভাগবতমের জ্ঞান জানতে পারছি, এটা আমাদের চরম স্বীকৃতি বা আমাদের একটি বিশেষ সৌভাগ্যের জন্য এটা সম্ভব হচ্ছে। শিল প্রভুপাদের আশ্রয়ে আমরা এই গ্রন্থগুলো আমরা লাভ করতে পেরেছি। তো 43 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। কৃষ্ণে সধাম উপগতে ধর্ম জ্ঞানাদিভি সহ কলৌ নষ্ট দিশামৃষ পুরাণর্ক ধূনিত। এই শ্লোকটা বলা হচ্ছে যে কৃষ্ণ যখন দাপরের শেষে তার লীলা সংবরণ করলেন, তখন তিনি তার সঙ্গে ধর্ম এবং তত্ত্বজ্ঞান এই সবকিছুকে তিনি তার ধামে নিয়ে চলে গিয়েছিলেন। তো আমরা জানি যে সুত গোস্বামীকে শৌনকাদি ঋষিরা শেষ প্রশ্ন করেছিলেন, যে প্রথম অধ্যায়ে যে 6টি প্রশ্ন করা হয়েছিল তার শেষ প্রশ্ন ছিল যে যখন কৃষ্ণ তার ধামে ফিরে গেলেন, যখন অপ্রকট হলেন এই জগৎ থেকে, তখন ধর্ম এবং জ্ঞান কার কাছে আশ্রয় নিল। তো সেই উত্তরটা এখানে সুত গোস্বামী এই শৌনকাদি ঋষিদের দিচ্ছেন। কৃষ্ণ যখন এইভাবে তার ধামে ফিরে গেলেন ধর্ম জ্ঞান সহ, তখন কলৌ নষ্ট দিশামৃষ, যারা কলিযুগের যাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, যারা পারমার্থিক দৃষ্টি নষ্ট হয়ে গেছে, তাদেরকে পথ দেখানোর জন্য সূর্যের মতন পুরানো অর্ক মানে হচ্ছে সূর্য, তো সেই সূর্যের মতন শ্রীমদ্ ভাগবতম উদিত হয়েছেন কলিযুগের শুরুতে। অধুনা মানে এখন, অর্থাৎ যখন শুকদেব গোস্বামী যে ভাগবতম বলছেন, তো এইভাবে শুকদেব গোস্বামী ব্যাসদেব যে ভাগবতম রচনা করছেন, তো এইভাবে ব্যাসদেবের মাধ্যমে এই ভাগবতম কিন্তু রচনা হলো, এবং সূর্যের মতন এই জড়জগতে যাদের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, কলৌ নষ্ট দিশামৃষ, কলৌ মানে কলিযুগে, নষ্ট দৃশাম মানে দৃষ্টিহীন মানুষদের পথ দেখানোর জন্য যেমন লাইট দরকার, তো সেই লাইট কিন্তু সাধারণ লাইট নয়, সেটা সূর্যের আলো দরকার হয়। তো সেরকম আমরা এতটাই পতিত, আমাদের যাদের এইরকম পারমার্থিক শক্তি জ্ঞান বা এরকম বুদ্ধি নষ্ট হয়ে গেছে, আমাদের দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে, তো আমাদের জ্ঞান দান করার জন্য কিন্তু সাধারণ পুরাণ বা বেদ শাস্ত্র কিন্তু যথেষ্ট নয়। কলিযুগের মানুষরা এতটা অধঃপতিত, তার জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবতমকে আসতে হয়েছিল। এবং এই শ্রীমদ্ ভাগবতম কি না, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে কৃষ্ণ থেকে অভিন্ন। যেভাবে আমরা দেখি যে কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন পদত্যাগ করে, সে
যখন রিজাইন দেয়, সে চলে যায়, আবার তার জায়গায় কিন্তু আরেকটা প্রেসিডেন্ট আসে। সেরকম কৃষ্ণ যখন এই জগৎ থেকে চলে গেলেন, তখন কিন্তু সেই জায়গা দখল করতে শ্রীমদ্ ভাগবতম আসলেন। অর্থাৎ কৃষ্ণ আর শ্রীমদ্ ভাগবতম কিন্তু অভিন্ন। কৃষ্ণের যে পদ আর শ্রীমদ্ ভাগবতমের পদ, এই দুটি পজিশন বা পদের মধ্যে কোনো পার্থক্য নেই। উভয়ই কিন্তু সমান শক্তি সম্পন্ন। শ্রীমদ্ ভাগবতম এবং কৃষ্ণ উভয়ই কিন্তু সমান শক্তি সম্পন্ন। তো শিল প্রভুপাদ এই জন্য এখানে একটি খুব সুন্দর কথা বলছেন, শ্রীমদ্ ভাগবতম হচ্ছে জীবনের সার সর্বস্ব সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন, তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। তো এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের গুরুত্ব। আমাদের এইভাবে ভাগবতম গ্রহণ করা উচিত, যখন ভাগবতম স্পর্শ করা উচিত। যেভাবে আমরা ভগবানের বিগ্রহকে স্পর্শ করি শুদ্ধ হয়ে, সেভাবে ভাগবতম স্পর্শ করা উচিত, ভাগবতমকে পূজা করা উচিত, ভাগবতমকে প্রতিদিন পাঠ করা উচিত, ভাগবতমে ফুল দেওয়া উচিত। তো এইভাবে আমরা কিন্তু শ্রীমদ্ ভাগবতমকে শ্রদ্ধা জানাতে পারি। শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা বা জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করে আমরা কিন্তু ভগবানকে সাক্ষাৎ দর্শন করতে পারি, শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারি শ্রীমদ্ ভাগবতমের মাধ্যমে। তো 44 নম্বর শ্লোক, শেষ শ্লোকে এই শ্রীমদ্ ভাগবতম জ্ঞান আহরণের রহস্যটা বর্ণনা করা হচ্ছে, যে শ্রীমদ্ ভাগবতম যে জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারবো। তো সেটা লাভ করতে পারবো যদি আমরা গুরু পরম্পরা ধারাতে এই জ্ঞানটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারি, তবেই আমরা কিন্তু এই জ্ঞান লাভ করতে পারবো। তো সেটা দেখুন এখানে মহারাজ সুত গোস্বামী এখানে সুত গোস্বামী কিন্তু সৌনকাদি ঋষিদের বলছেন যে সুখদেব গোস্বামী যেভাবে আমাকে ভাগবতম শুনিয়েছিলেন, ঠিক সেইভাবেই কিন্তু অ্যাজ ইট ইজ আমি আপনাদেরকে ভাগবতম শোনাবো যথাযথভাবে। যেভাবে শিল প্রভুপাদ আমাদেরকে শ্রীমদ্ ভাগবত গীতা বা শ্রীমদ্ ভাগবতম দান করেছেন, সেটাই কিন্তু ভাগবতমের জ্ঞান আহরণ করার একমাত্র রহস্য। অর্থাৎ যেটা আমি পূর্বে বলেছি, যে গুরু পরম্পরা ধারাতে থেকে আমাদের শ্রীমদ্ ভাগবতম গ্রহণ করতে হবে। যদি গুরু পরম্পরা ধারায় যদি সেই জ্ঞান না পাই আমরা, তবে কিন্তু সেটা এই সাপের দুধ, মানে সাপ যখন কোনো দুধে মুখ দেয়, সেই দুধ খাওয়ার মতন অবস্থা হবে, অর্থাৎ আমাদের মৃত্যু হবে, আমাদের পারমার্থিক মৃত্যু হবে। তো সেই কথা এখানে শিল প্রভুপাদ বলছেন যে নিবিষ্ট চিত্তে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করতে হবে। এখানে একটা কথা বলা হচ্ছে যে নিবিষ্ট একাগ্রতা সহকারে তদ অনুগ্রহাৎ, তার কৃপার প্রভাবে আমি যে সমস্ত জিনিস জানতে পেরেছি সেইগুলি আমি আপনাদের শোনাবো। তো অর্থাৎ আমরা যারা সুত গোস্বামীর পরম্পরায় রয়েছি বা সুখদেব গোস্বামী পরম্পরায় রয়েছি, তারাও যেন এইভাবে শ্রীমদ্ ভাগবতমকে জনসমক্ষে বা লোক সমাজে প্রতিপন্ন করতে পারি, যার মাধ্যমে কিন্তু কি হবে না, সমস্ত মানব সমাজ কিন্তু লাভবান হবে, সমস্ত মানব সমাজে মঙ্গল আসবে। তো আমরা শিল প্রভুপাদের থেকে যেভাবে শ্রীমদ্ ভাগবতমকে লাভ করতে পেরেছি, তো সেইভাবে যদি আমরা শ্রীমদ্ ভাগবতমকে প্রচার করতে পারি, তবেই কিন্তু এই জগতে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ লাভ করা সম্ভব। তো এটা আমাদের দায়িত্ব। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করে করো পরোপকার। তো পরোপকার করার জন্য নিজেকে আগে সঠিক পরম্পরায় যুক্ত করতে হবে এবং সেইভাবে আমাদের জ্ঞান গ্রহণ করতে হবে, এবং তারপর আমাদের কিন্তু প্রচার করতে হবে। আমাদের মন গড়া প্রচার আমরা যেন না করি, এটি এখানে বলা হচ্ছে। তো এই জন্য আমাদের প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ পাঠ করতে হবে, শিল প্রভুপাদের তাৎপর্যগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পাঠ করতে হবে, যাতে করে আমরা শিল প্রভুপাদের গ্রন্থের বাইরে কোনো সিদ্ধান্তকে জগতে না প্রতিষ্ঠিত করি, আমাদের নিজের ইচ্ছা মতন যেন কোনো সিদ্ধান্তকে জগতে না প্রচার করি। শুধুমাত্র প্রভুপাদ যেভাবে বলেছেন A to Z যেন সেটুকুই আমরা প্রচার করতে পারি। সেজন্য আমাদের প্রভুপাদের গ্রন্থ সবসময় পাঠ করতে হবে, এবং এইভাবে আমরা এই জগৎকে কৃষ্ণ ভক্তি, এই শ্রীমদ্ ভাগবতম প্রচার করার মাধ্যমে কৃষ্ণ ভক্তি প্রচার আমরা খুব সহজে করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি চেষ্টা করলাম শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধ 3য় অধ্যায়ের উপরে কিছু বলার। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ की जय। जगाचार्य शिल प्रभुपाद की जय। श्रीमद् भागवतम महापुराण की जय। निताय गौर श्रीनाथ प्रेमानंदे। हरि हरि बोल।